এবার আমরা যে টপিকটাতে ঢুকবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউজিং পার্শিয়াল ফ্র্যাকশনস। ওকে, অর্থাৎ আংশিক ভগ্নাংশের ব্যবহার করে আংশিক ভগ্নাংশের ব্যবহার সংক্রান্ত ইন্টিগ্রেশন করব আমরা। এখানে বেশ কয়েকটা টাইপের প্রবলেম আছে, 3-4টা প্রবলেম। তো প্রথমত আমি একটা প্রবলেম দিই। মনে করো এরকম একটা ফাংশন, আগে আংশিক ভগ্নাংশ করা শিখি আমরা, তারপর ইন্টিগ্রেশন শিখবো, রাইট? তো মনে করো যে এরকম একটা প্রবলেম আছে যে x² + 1 ডিভাইডেড বাই x - 1 ইন্টু x - 2 ইন্টু x - 3। আগে আমরা এই ভগ্নাংশটার, এই ফ্র্যাকশনটার প্রপার্টিস দেখবো যে এর প্রপার্টিসটা কি। 1 নম্বর প্রপার্টিস, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ বলতে কি বোঝায়? প্রকৃত ভগ্নাংশ বলতে বোঝায় লবের x এর সর্বোচ্চ পাওয়ার চিন্তা করবা, এখানে হচ্ছে 2, হরের সবকটা উৎপাদক গুণ করলে x এর পাওয়ার হবে সর্বোচ্চ 3। লবের x এর পাওয়ার যদি হরের x এর পাওয়ার থেকে ছোট হয় দেন সেই ভগ্নাংশটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? দ্বিতীয় বৈশিষ্ট্য, হরে x এর একঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে কোন উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে না। হরে x এর একঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান মানে এখানে দেখো x এর ঘাত 1, এখানে ঘাত 1, এখানে ঘাত 1, এখানে 3টা উৎপাদক আছে, 3টা উৎপাদকেই x এর ঘাত হচ্ছে 1। এবং কোন উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে নাই, কোন উৎপাদকের পুনরাবৃত্তি ঘটেনি। অর্থাৎ x - 1 এর উপরে যদি আমি এখানে একটা স্কয়ার দেই, এটা দ্বারা বোঝায় x - 1 এর 2 বার পুনরাবৃত্তি ঘটেছে। এখানে যদি 3 দিই, দ্যাট মিন্স 3 বার পুনরাবৃত্তি আছে, মানে x - 1 এর কোনো পুনরাবৃত্তি ঘটানো যাবে না। তাহলে কোন উৎপাদকেরই এখানে পুনরাবৃত্তি ঘটে নাই। ক্লিয়ার? তাহলে এই ধরনের প্রবলেমের আমরা আংশিক ভগ্নাংশ কিভাবে করব? তো এটা তোমরা 9-10 অবশ্যই a বাই ধরে, b বাই ধরে, c বাই ধরে এটা করেছো, বাট এটা আমরা এক লাইনে করার চেষ্টা করব। যদি কোনো ভগ্নাংশের মধ্যে এই 3টা বৈশিষ্ট্য দেখা যায় তাহলে আমি আংশিক ভগ্নাংশ করব থাম্ব রুল দিয়ে। এটাকে আমরা বলি থাম্ব রুল। থাম্ব রুল মানে হচ্ছে অভিজ্ঞতা লব্ধ ফল। অভিজ্ঞতা লব্ধ ফল। কি অভিজ্ঞতা? এটা আমরা দেখেছি অঙ্ক করাইতে করাইতে যে এখানে যে কটা উৎপাদক থাকবে এখানে সে কটা টান মারবে এবারে প্রাণ থেকে। দ্যাট মিন্স x - 1, x - 2, x - 3। এবারে কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই উৎপাদক x - 1 এটা মনে মনে 0 কল্পনা করবা। x - 1 ইকুয়াল যদি 0 চিন্তা করি আমি, তাহলে x এর মান আসবে কত? 1। x এর এই মানটা ওই উৎপাদকে না বসিয়ে অন্যান্য যেখানে যেখানে x দেখতে পাবা সেখানে সেখানে বসিয়ে দেবা। তাহলে x এর মান 1 এখানে বসাতে পারবো, এখানে বসাতে পারবো, এখানে বসাতে পারবো, এখানে পারবো, বাট এখানে বসাতে পারবো না, কারণ 1 - 1 মানে 0, সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত। ক্লিয়ার? সো আমরা এখানে যদি 1 বসাই দ্যাট ইজ 2, এখানে 1 বসালে -1, এখানে 1 বসালে -2, তাহলে -2 আর -1 +2 আর এই উপরে 2 ডিভাইডেড বাই +2 মানে কাটাকাটি গেলে হয় 1, সেই 1টাই লবে বসবে। অনুরূপভাবে এইটা ইকুয়ালটা যদি আমি 0 ধরি, এটা গেলে 0 ধরলে x এর মান কত? 2। x এর ওই মানটা এবার এখানে বসানো যাবে না, এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও, কেউ কিছু বলবে না তোমাকে, রাইট? তাহলে x এর মান যদি 2 বসাই দ্যাট ইজ 5, যদি কোনো 4 একটা 5, এখানে 2 বসালে, এখানে 2 বসালে 1, এখানে 2 বসালে -1, 1 আর -1 মানে -1, 5 বাই -1 মানে -5, দ্যাট মিন্স -5। অনুরূপভাবে এটা ইকুয়াল টু 0 ধরো, এটা ইকুয়াল টু 0 ধরলে x এর মান আসে 3। x এর ওই মানটা ওই উৎপাদকে বসানো যাবে না, এখানে বসালে 3 × 9 = 10, এখানে 3 বসালে 2, এখানে 3 বসালে 1, 10/2 মানে +5। আংশিক ভগ্নাংশ কমপ্লিট। ক্লিয়ার? তাহলে আমরা যে সকল ভগ্নাংশের মধ্যে দেখব যে বৈশিষ্ট্যগুলো, এই 3টা বৈশিষ্ট্য, যে প্রকৃত ভগ্নাংশ হবে, হরে x এর একঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে নাই, সেই সকল ফাংশনের, সেই সকল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ আমরা করব এক লাইনে, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এখন আসি। আমার কিন্তু আসবে হচ্ছে এটার ইন্টিগ্রেশন। তাহলে এটার ইন্টিগ্রেশন মানে হচ্ছে এইটার ইন্টিগ্রেশন, রাইট? তাহলে এটা মানে এই জিনিস। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই x - 1 minus 5 into integration dx divided by x minus 2 plus 5 into integration dx divided by x minus 3.
this equal to dx by x. Let us say this is x. dx by x, integration of dx by x equal to ln of x minus 1 differentiation 1 লিখার প্রয়োজন নাই, minus 5 into ln x minus 2 plus 5 into ln x minus 3 plus c. This is answer. তাহলে আংশিক ভগ্নাংশের এই একটা টাইপ শিখলাম আমরা। এবার আমরা আরেকটা টাইপে চলে যাই। মনে করো এবার এরকম একটা প্রবলেম দিলাম যে ইন্টিগ্রেশন x কিউব ডিভাইডেড বাই x minus 1 into x minus 2 into x minus 3 এটা দিলাম, ইন্টিগ্রেশন দিলাম না, আগে আংশিক ভগ্নাংশ করা শিখি। তো প্রথম কাজ হচ্ছে এটা আমরা থাম্ব রুল দিয়ে করব, বাট প্রথম যে কাজটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, হরে x এর একঘাত বিশিষ্ট উৎপাদক কি বিদ্যমান এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে নাই। অপ্রকৃত ভগ্নাংশ, হরে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে নাই, ক্লিয়ার, এবং x এর একঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান। এবং লক্ষ্য করো, দেখো এই অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে আমরা? লবের x এর পাওয়ার এবং হরের x এর পাওয়ার সেম, কারণ তিনটা গুণ করলে x কিউব আসে। এটার পাওয়ার সমান, হরের x এর পাওয়ারের সমান বা তার থেকে বড় হলে লবের পাওয়ারটা, সেটাকে বলি আমরা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে দুই প্রকারের আমি চিন্তা করছি। একটা হচ্ছে এই লবের x এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার আর হরের x এর পাওয়ারগুলো গুণ করলে, মানে এক করা উৎপাদক গুণ করলে x এর পাওয়ার হবে 3। তাহলে হরের x এর পাওয়ার এবং লবের x এর পাওয়ার দুটো সেম যদি হয় সেক্ষেত্রে কি করবো জানো? দিস ইকুয়াল টু, মনে করো এই দুইটা গুণ করলে x কিউব হয়, রাইট? x কিউব দ্বারা x কিউবকে ভাগ করলে কত হয়? 1। সেই 1টা এখানে আগে লিখবা তুমি, প্লাস এরপরে আগের মতো। কিভাবে? এখানে একবার x minus 1 লিখবা, এখানে একবার x minus 2 লিখবা, এখানে x minus 3 লিখবা। এবারে আগের মতোই তুমি করবা যে এটা ইকুয়াল টু যদি 0 হয়, দ্যাট মিন্স x এর মান 1, x এর ওই মানটা এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও। এখানে x এর মান 1 বসালে 1, 1 বসালে -1, -2, মাইনাস হলে +2, 1/2। দ্যাট মিন্স এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। যদি এটা ইকুয়াল টু 0 ধরি, x এর মান আসবে 2, x এর ওই মানটা ওখানে বসানো যাবে না, এখানে বসাতে হবে, এখানে বসাতে হবে, এখানে বসাতে হবে। এখানে বসালে 2 বসালে 8, এখানে 2 বসালে 1, এখানে -1, 8/-1 মানে -8, দ্যাট ইজ -8। এবার এটা ইকুয়াল টু 0 ধরলে x এর মান আসবে 3, x এর এই মানটা এবার এখানে বসানো যাবে না, এখানে বসালে 27, এখানে 2, এখানে 1, তাহলে 27/2, তাহলে প্লাস এখানে হচ্ছে 27 ডিভাইডেড বাই 2। এখন যদি আমি বলি এটা ইন্টিগ্রেশন করো, অবশ্যই পারবা তোমরা। এটা ইন্টিগ্রেশন, দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx গুণ করে নিচ্ছি, প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x minus 1 minus 8 into integration dx divided by x minus 2 plus 27/2 into integration dx divided by x minus 3. So this equal to dx integration x plus half into ln of x minus 1 minus 8 into ln of x minus 2 plus 27/2 into ln of x minus 3 plus c. তাহলে এই জাতীয় যত প্রবলেম আছে সমাধান করতে পারবো। ওকে, এবার আসে আরেকটা প্রবলেমে। এবার দেখো একটা আংশিক ভগ্নাংশের অঙ্ক, x² plus x plus 3 divided by x minus 2 into x plus 1, এটার আংশিক ভগ্নাংশ করব আমরা। তো এটাও কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, বিকজ এখানে দেখো x² x এর সর্বোচ্চ পাওয়ার 2 আর এই দুটো উৎপাদক গুণ করলে x এর সর্বোচ্চ পাওয়ার আসবে 2। লব এবং হরের পাওয়ার দুটো যদি সেম হয়, x এর সর্বোচ্চ পাওয়ার, সেটা অপ্রকৃত ভগ্নাংশ, আবার বড় হলেও সেটা অপ্রকৃত ভগ্নাংশ। তো এটার আংশিক ভগ্নাংশ কিভাবে করব আমরা? এটাও সেম কেস, যে প্রথম কাজ হবে তোমার এই সর্বোচ্চ পাওয়ার সম্বলিত এই জিনিসটাকে এর দুটা গুণ করলে x² দ্বারা x² কে ভাগ করলে কত হয়? 1। তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে 1, এখানে একটা 1 লেখা, প্লাস এবার প্লাস আমরা এখানে কি করব? আগের মতোই সেম কেস, যে আমি এই উৎপাদক ইকুয়াল টু 0 ধরব, প্লাস x plus 1 ইকুয়াল টু 0 ধরব, রাইট? দেখো এইটা ইকুয়াল টু 0 ধরলে x এর মান হচ্ছে 2, x এর এই মানটা এই উৎপাদকে না বসিয়ে এখানে বসাবো, এখানে যেখানে যেখানে x আছে আর এখানে বসাবো। x এর মান যদি এখানে আমি 2 বসাই, 2 2 4, 4 আর 2 6 3 9, 9 আর এখানে 2 বসালে 3, 9/3 মানে 3, দ্যাট মিন্স এখানে হবে 3। আবার এটা ইকুয়াল টু যদি 0 ধরি, x এর মান হবে -1, -1টা এখানে বসানো যাবে না,
এখানে বসাতে হবে আর এখানে বসাতে হবে। তাহলে এখানে -1 বসালে এখানে 1 1 প্লাস 3 মানে 4 4 থেকে 1 বাদ দিলে 3 3 বাই এখানে x এর মান -1 বসালে -3 দ্যাট মিন্স -1 দ্যাট ইজ এখানে -1। আবার এই জিনিসটাকে আরো একভাবে প্রকাশ করা যায়, যেমন এইভাবে চিন্তা করো তুমি যে x² + x + 3 ডিভাইড বাই x - 2 ইনটু x + 1 দিস ইকুয়াল টু এই দুটো উৎপাদক গুণ করলে আমার আসবে কত x² - 2x + x প্লাস x - 2x - x ওকে আবার -2। তো এই দুটার গুণফল তুমি এখানে লিখবা যে x² - x - 2 এটা আসলো রাইট। এইবারে দেখো এইটার সাথে কত যোগ করলে এটা মিলবে এটা করব আমি। তাহলে এটার হিসাবে এটা একবার লিখলাম যে x - 2 ইনটু x + 1 আসলে এই দুটার গুণফল কিন্তু এটা। এবারে প্লাস এখানে +x করতে হবে দ্যাট মিন্স এখানে 2x করতে হবে, এখানে +3 করতে হবে দ্যাট মিন্স এখানে 5 করতে হবে, কারণ 2x থেকে x বাদ দিলে +x থাকে, 5 থেকে 2 বাদ দিলে +3 থাকে। এবার এটার নিচে এটা একবার লেখা যায়, এটার নিচে এটা একবার লেখা যায় রাইট। সো দিস ইকুয়াল টু এটার নিচে যদি এটা লিখি আমি দ্যাট মিন্স 1 প্লাস 2x + 5 ডিভাইড বাই x - 2 ইনটু x + 1 ওই আগেরটার মতোই হলো রাইট। এই যে প্রথম দিকে আমি যে আংশিক ভগ্নাংশের একটা অঙ্ক করাইছিলাম দিস ইজ একটা প্রকৃত ভগ্নাংশ। এবার এটা ইকুয়াল টু 0 ধরলে x এর মান 2, x - 2 একবার 0 ধরবো, x + 1 একবার 0 ধরবো। এটা ইকুয়াল টু 0 ধরলে x এর মান 2, x এর ওই মানটা এখানে বসানো যাবে, এখানে বসানো যাবে। এখানে 2 বসালে 2 × 4 = 9, 9/3 মানে 3। আবার এইটা ইকুয়াল টু 0 ধরলে x এর মান হবে -1, x এর মান এখানে যদি -1 বসাই দ্যাট মিন্স -2 + 5 মানে +3 ডিভাইডেড বাই এখানে -1 বসালে -3, 3/3 মানে -1 দ্যাট মিন্স -1। দেখো এইটা এটা সেম ওকে। তাহলে এটা যদি এখন ইন্টিগ্রেশন করতে বলি অবশ্যই পারবা। এটার ইন্টিগ্রেশন যদি করতে বলি এটা আমি করে দেব না, তোমরা নিজেরা করবা। তাহলে এইভাবে এটার আংশিক ভগ্নাংশ করা যায় ওকে। এবার দেখো এটার আংশিক ভগ্নাংশ যদি করতে চাই আমরা, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ বিকজ x এর সর্বোচ্চ পাওয়ার এখানে 5, এখানে পাওয়ার হচ্ছে 3। এটা আমরা কিভাবে আগাবো? এটা করার সময় যে কাজটা করতে হবে, প্রথম কাজ হচ্ছে তোমাদেরকে এইটার মতো একটা জিনিস এখানে বানিয়ে নিতে হবে ওকে। যেমন এখানে যদি আমি x⁵ কে x³ দ্বারা ভাগ করি তাহলে x² থাকে রাইট, x² থাকে। এখন দিস ইকুয়াল টু আমি এই জিনিসটা উপরে লিখলাম যে x³ - 2x² - 5x + 6 এই জিনিসটা আমি এখানে লিখলাম ডিভাইডেড বাই এখানে হচ্ছে x³ - 2x² - 5x + 6। এখন আমার যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে এটার মতো করে আমি এটা বানিয়ে নিয়েছি, বাট এখানে x⁵ হতে হবে। x⁵ হতে হলে এখানে তোমাকে কি করতে হবে x² দ্বারা গুণ করতে হবে। এখন যে জিনিসটা আসবে এখানে x², এখানে তাহলে এরকম কয়টা টার্ম নেব রাইট। আমি এমন সংখ্যক টার্ম নেব এখানে, যেমন এখানে x² দ্বারা এখানে গুণ করলে x⁵ -2x⁴ থাকছে, এখানে কিন্তু x⁴ হলে আবার সেটা আমার আসবে কি একটা অপ্রকৃত ভগ্নাংশ রাইট। তাহলে এখানে -2x⁴ নিলে এখানে +2x⁴ নিতে হবে, তার মানে এটার নিচে এটা যখন লিখবো তখন আবার একটা অপ্রকৃত ভগ্নাংশ আসবে রাইট। কিন্তু সেই কাজ করব না, তাহলে এখানে কি করব দেখো এখানে আবারও x³ - 2x² - 5x + 6 করব রাইট। দেখো এবার x⁵ মিলে গেছে -2x⁴, তাহলে এখানে আমার এখানে -2x⁴টা অতিরিক্ত হয়ে যাচ্ছে, যে জিনিসটা অতিরিক্ত সেটা আমাকে কাটতে হবে। তাহলে এখানে +2x দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো 2x⁴ আর -2x⁴ কেটে যায় রাইট। এবার আসো আমরা টার্ম চিন্তা করব, এবারে x³ এর টার্মগুলো কি কি আছে। x² আর -5x গুণ করলে -5x³ হয়। আবার দেখো এটা গুণ করলে হয় -2x² -4x³ আর এখানে হচ্ছে -5x³, তাহলে টোটাল হচ্ছে -9x³। তাহলে এখানে আরো একটা নিতে হবে x³ - 2x² - 5x + 6 ওকে। আমি আসলে এটাকে প্রকৃত ভগ্নাংশে পরিণত করার চেষ্টা করছি। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে এখানে x⁵ ছিল x⁵ আছে,
এক্স স্কয়ার দ্বারা গুণ করলে এখানে মাইনাস 2x⁴, এই জন্য এখানে প্লাস 2x⁴ বানাইছে যেন কেটে যায়। এবার আসো তাহলে এখানে 2 এখানে x স্কয়ার দ্বারা এখানে গুণ করলে আসবে মাইনাস 5x3, এখানে হচ্ছে মাইনাস 4x3 মাইনাস 9x3, তাহলে এখানে নিতে হবে প্লাস 9, তাহলে এখানে আসলে আমার 9x3। এবার আসো তাহলে আমরা তাহলে 9x3 আর এই দিকটা 9x3 কেটে যাবে, মাইনাস 5x3 মাইনাস 4x3, তাহলে কেটে গেল। এবার আমরা দেখব x এর টার্মটা, x এর টার্ম কত বেশি আছে সেটা এখানে জাস্ট যোগ বিয়োগ করে দেব। যেমন এখানে দেখো x স্কয়ার দ্বারা যদি এখানে গুণ করি তাহলে x স্কয়ার দ্বারা গুণ করলে এখানে হবে 6x², এখানে দেখো আবার মাইনাস, তাহলে x স্কয়ার টার্মটা দেখি, এখানে আসতেছে 6x², এটা দ্বারা এখানে গুণ করলে মাইনাস 5x², এখানে আবার x স্কয়ার টার্ম হচ্ছে মাইনাস 18x²। ওকে, তাহলে টোটাল কত আসলো আমার, তাহলে মাইনাস 23, দ্যাট মিন্স মাইনাস 17x², এখানে অতিরিক্ত আসলো, তাহলে এখানে যেটা করতে হবে আমাকে প্লাস 17x²। এবার আসো x এর টার্ম, x এর টার্ম এখানে নাই, এখানে x এর টার্ম আছে 6 × 12x, 6 × 12x, এখানে x এর টার্ম আছে মাইনাস 45x, দ্যাট মিন্স মাইনাস 33x, তাহলে এখানে নিতে হবে 33x। ওকে, এবার আমরা দেখব ধ্রুবক পদ, এখানে ধ্রুবক পদ নাই, এখানে ধ্রুবক পদ নাই, 6 × 54, তাহলে মাইনাস এখানে নিতে হবে 54। এখন তাহলে দেখো আমি এই জিনিসটাকে n নিচে লিখতে পারি, n নিচে লিখতে পারি, n নিচে লিখতে পারি, দ্যাট মিন্স এটা থাকতেছে আসলে x² + 2x + 9 প্লাস 17x² প্লাস 33x মাইনাস 54 ডিভাইডেড বাই x³ মাইনাস 2x² মাইনাস 5x প্লাস 6। এই হচ্ছে কাহিনী। ওকে, দেখো তাহলে আমরা এটা একটু মিল করে দেখি যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। এখানে x³ দ্বারা x² কে গুণ করলে x⁵ ঠিক আছে। x³ এর টার্মটা দেখি, x³ এর টার্ম হচ্ছে তোমার মাইনাস 5x3, আবার হচ্ছে 2x দ্বারা গুণ করলে এখানে নাই, মানে কেটে যায় আসলে, যে এটা দ্বারা এখানে গুণ করে আমি মিলাই দেখবো যে কোনটা কোনটা মিল আছে আর কোনটা কোনটা অমিল আছে, রাইট। সো লক্ষ্য করে দেখো আমি আগে x² এর টার্মের অংশটা ঠিক আছে কিনা। এখানে x² দ্বারা এখানে গুণ করলে আসবে হচ্ছে 6x², আর কোথায় কোথায় x আছে, এটা দ্বারা এটা গুণ করলে মাইনাস 10x², আর কোথায় কোথায় x আছে, 9 দ্বারা গুণ করলে 9 × 18x², তাহলে এখানে x² এর টার্ম এগুলো অতিরিক্ত নেওয়া হয়েছে, রাইট। দ্যাট মিন্স মাইনাস 28x² প্লাস 6x² মাইনাস 22x², এটা অতিরিক্ত, মাইনাস 22x² অতিরিক্ত। মাইনাস 22x² কে কাটার জন্য কত x² লিখবে, প্লাস 22x² লিখবে, তাহলে এখানে হবে হচ্ছে 22x², এখানে হবে 22x², দ্যাট মিন্স ঠিক আছে x² এর টার্ম। এবার আমরা দেখব x এর টার্ম ঠিক আছে কিনা। x এর টার্ম কিভাবে চেক করব দেখি, x কোথায় কোথায় পাওয়া যায়। এই 2x দ্বারা 6 দ্বারা গুণ করলে 6 × 12x, 9 দ্বারা গুণ করলে মাইনাস 5 × 45x, দ্যাট মিন্স মাইনাস 33x, তাহলে মাইনাস 33x কাটার জন্য প্লাস 33x, ঠিক আছে। এবার ধ্রুবক পদ 6 × 54 মাইনাস 54 কেটে যায়, সবকিছু ঠিক আছে। ওকে, এবার দেখো তাহলে দিস ইকুয়াল টু আসলে আসলো x² + 2x + 9 প্লাস 22x² প্লাস 33x মাইনাস 54 ডিভাইডেড বাই, এটাকে উৎপাদকে পরিণত করলে আসবে হচ্ছে x - 1 * x + 2 * x - 3, এটার উৎপাদক হচ্ছে এইটা। এটা রিমাইন্ডার থিওরেম দিয়ে তুমি করতে পারো, অথবা তুমি বহুপদী ইউজ করেও করতে পারো। ওকে, এবারে দেখো এইটুকুর তো আংশিক ভগ্নাংশ করার প্রয়োজন নাই, জাস্ট এইটুকুর আংশিক ভগ্নাংশ করলেই হচ্ছে। সো দিস ইকুয়াল টু x² + 2x + 9 ইন প্লাস, এখানে তিনটা উৎপাদক আলাদা আলাদা করে নিতে হবে, দ্যাট মিন্স x + 2, এখানে হচ্ছে x - 3, কারণ এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 2 আর এই কটা গুণ করলে x এর সর্বোচ্চ পাওয়ার আসবে 3। সো এটাকে একটা 0 ধরলে x এর মান 1, x এর মান 1 এখানে বসাবো, এখানে বসাবো, তাহলে এখানে 1 বসালে কত আসে, 22 33 55 থেকে 1 54 বাদ দিলে 1, আর x এর মান যদি এখানে বসাই 1 3 -2 মানে -6, দ্যাট মিন্স এখানে আসবে -6, এইটা। আর এটাই কাকে 0 ধরলে x এর মান হচ্ছে 2 -2,
এক্স এর মান -2 এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো, বাট এখানে বসানো যাবে না। এক্স এর মান যদি এখানে -2 বসাই তাহলে 4 4 22 88, -2 বসালে -66 -54 ডিভাইডেড বাই -2 এখানে বসাবো, দ্যাট মিন্স -3 এখানে -2 বসালে -5। তাহলে এই ক্যালকুলেশনটা কত হয়? 88 থেকে 66 বাদ দিলে থাকে হচ্ছে 22, তাহলে 22 - 54 মানে হচ্ছে -32, দ্যাট মিন্স -32 ডিভাইডেড বাই -15, দ্যাট মিন্স 32/15, দ্যাট মিন্স এখানে হচ্ছে +32 ডিভাইডেড বাই 15। ওকে, এটাই কাটে 0 ধরলে x এর মান 3, x এর এই মানটা এবার এখানে বসানো যাবে না, এখানে আর এখানে বসাতে হবে। তাহলে এবারে 3 দিয়ে চিন্তা করি আমরা। 3 দিয়ে চিন্তা করলে কত আসছে? 3 3 9, 9 22 কত হবে? 9 2 18, 8 8 থেকে 1, 9 2 18, 18 18 আর 1 19, প্লাস 9 দ্বারা গুণ করলে এখানে x এর মান 3, 3 3 99 -54 ডিভাইডেড বাই 3 বসালে এখানে 2, এখানে 3 বসালে 5। ওকে, তাহলে এটা হবে 99, 99 থেকে 54 বাদ, দ্যাট মিন্স হচ্ছে তোমার 45, তাহলে 45/10 ইকুয়াল টু হচ্ছে 5 দ্বারা কাটলে 5 9 45, 2 9/2, তাহলে প্লাস 9/2, এই হচ্ছে এর আংশিক ভগ্নাংশ। তাহলে দেখো এইটার আংশিক ভগ্নাংশ হচ্ছে এইটা। এখন যদি আমি বলি এটার ইন্টিগ্রেশন করতে হবে, that means integration of x to the power 5 divided by x cube minus 2x square minus 5x plus 6 into dx। তাহলে ইন্টিগ্রেশন এটা করতে হবে, ইন্টিগ্রেশন এটা করতে হবে, ইন্টিগ্রেশন এটা করতে হবে, ইন্টিগ্রেশন এটা করতে হবে। এইটা করে ইন্টিগ্রেশন তোমরা পারো, এটা আর আমি করে দেব না। এই হচ্ছে একটা মেথড এটাকে আংশিক ভগ্নাংশে পরিণত করার জন্য। আরও একটা ভাবে তুমি করতে পারো, যদি তুমি এই যে প্রথম যে 3টা পদ আমি লিখেছি, এই 3টা পদ যদি তুমি লিখতে পারো যে x² + 2x + 9 হতে হবে, x² + 2x + 9, এই জিনিসটা যদি তুমি একবারে এখান থেকে লিখতে পারো সেক্ষেত্রে তুমি করতে পারবা। ওকে, দেখো এটার আংশিক ভগ্নাংশ আমি তোমাদেরকে যেভাবে শিখাইলাম ওইটাই আসলে মূল মেথড। এটার আংশিক ভগ্নাংশ আরও একভাবে বলা যায়, সেটা হচ্ছে এরকমভাবে চিন্তা করবা যে x⁵ কে x³ দ্বারা ভাগ করলে কত হয়? x²। তার মানে এখানে একটা দ্বিঘাত ফাংশন হবে ax² + bx + c আকৃতির, রাইট? প্লাস বাকি অংশটা যেটা সেটা তোমরা মনে রাখবা যে এই দ্বিঘাত ফাংশনটা লেখার পরে এখানে যে এটা থাকবে, এখানে যেটা থাকবে যে x³ - 2x² বা এটার উৎপাদকগুলো লিখবা। এটার উৎপাদকগুলো হচ্ছে যে x - 1 into x + 2 into x - 3। ওকে, এবং এখানে একটা ফাংশন থাকবে দ্যাট ইজ p of x আকৃতির কোন একটা ফাংশন। এই p of x এর ডিগ্রিটা হবে < = 2, যেখানে p of x এর ডিগ্রি হবে < 2, কারণ এটা একটা প্রকৃত ভগ্নাংশ হবে, রাইট? একটু আগে যেটা আমরা দেখেছিলাম যে 22x² + 33x - 54 হয়েছিল। তাহলে এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে তাহলে এটার আংশিক ভগ্নাংশ করা। এখানে কি আছে না আছে সেটা দেখার বিষয় না। আমি যে কাজটা করব, এখানে ax² + bx + c প্লাস এখানে 3টা উৎপাদক তুমি আলাদা করে লিখবা। ওকে, x - 3। আসলে আমরা যে ওই যে 22x² + 33x - 54 পাইছিলাম, ওখানে x এর জায়গায় 1 - 2 আর 3 বসিয়ে আমি এর abc এর মান বের করেছিলাম, রাইট? একইভাবে ওখানে না বসিয়ে এইটাই = 0 বলে, এইটাই = 0 বলে আমি এই টার্মটাকে তাহলে কি লিখতে পারি? এই টার্মটাকে লিখতে পারি x - 1 into x - 2 into x - 3 আসলে। এখন দেখো এটা = 0 ধরলে x এর মান 1, x এর ওই মানটা এখানে বসাবো না, এখানে বসাবো আর এখানে বসাবো, এখানে সরি +2, এখানে হচ্ছে এখানে বসাবো না, এখানে বসাবো আর এখানে বসাবো। দেখো x এর মান যদি এখানে 1 বসাই দ্যাট ইজ 1, এখানে 1 বসালে 3, এখানে বসালে -2, তার মানে -6, দ্যাট মিন্স 1/-6। এবার অনুরূপভাবে এটাই = 0 ধরে x এর মান আসে -2, x এর মান যদি আমি এখানে -2 বসাই তাহলে কত আসছে? -32 ডিভাইডেড বাই x এর মান -2 বসালে এখানে হচ্ছে
3 আর এখানে হচ্ছে -5 ওকে দ্যাট মিন্স 32/15 এর আগে আমাদের কিন্তু 32/15 এসেছিল মনে আছে আমাদের এইটা আবার এটাই কাটে 0 তাহলে x এর মান 3 টু দি পাওয়ার 5 তাহলে 3 টু দি পাওয়ার এখানে থাকলো 5 ডিভাইডেড বাই এখানে 3 বসাবো এখানে 3 বসাবো এখানে 2 এখানে 3 বসালে 2 এখানে 3 বসালে 5 ক্লিয়ার তাহলে এখানে আসবে 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 দুগুণ 10 ওকে আমি যদি x এর মান এখানে 3 বসাই ক্লিয়ার তাহলে দিস ইকুয়াল টু এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এখানে কত আসছে 5 দুগুণ 10 এরকম জিনিস আসবে সো এখানে ABC এর মান কিন্তু তুমি এখনো জানো না ABC এর মান বের করা যায় এখানে এরকম ভাবে সহগ সমীকৃত করে আসলে কিভাবে দেখো আমি যদি এটা দ্বারা এখানে গুণ করে দিই আসলে এটা দ্বারা যেমন এটার সাথে গুণ হয়ে যাবে গুণ হয়ে যাওয়ার পরে যে কাজটা হবে যে x কিউবের সহগ চিন্তা করবা তুমি x টু দি পাওয়ার 4 এর সহগ চিন্তা করবা আর x কিউবের সহগ চিন্তা করবা তাহলে কিন্তু সলভ হবে যেমন এটা দ্বারা এখানে যদি গুণ করি তাহলে x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 এর সহগ দেখো x টু দি পাওয়ার 5 এর সহগ হচ্ছে a কিন্তু এখানে x টু দি পাওয়ার 5 এর সহগ কত 1 তাহলে এখানে a = 1 এবার x টু দি পাওয়ার 4 এর কথা চিন্তা করব x টু দি পাওয়ার 4 কোথায় কোথায় পাওয়া যায় দেখো এইটা দ্বারা এখানে গুণ করলে x টু দি পাওয়ার 4 পাওয়া যায় দ্যাট ইজ b সহগ আবার এইটা দ্বারা এটাকে গুণ করলে থাকে -2a এখানে x টু দি পাওয়ার 4 এর সহগ কত 0 দিস ইকুয়াল টু আসলে 0 এর মান তোমার হচ্ছে কত এর মান 1 তাহলে b এর মান আসবে তোমাদের 2 তাহলে b এর মান 2 পাইলা এবারে x কিউব এর সহগ চিন্তা করব এখন x কিউব কোথায় কোথায় পাওয়া যায় দেখো এই x কিউব দ্বারা এখানে গুণ করলে হয় c এইটা দ্বারা এখানে গুণ করলে -2b আবার এইটা দ্বারা এখানে গুণ করলে হয় -5a দিস ইকুয়াল টু 0 কারণ এখানে x কিউব নাই ওকে এখন আসি তাহলে এই কাহিনীটা কি দাঁড়াবে যে আমার b এর মান আছে 2 c মাইনাস 2 দুগুণ 4 আর a মানে হচ্ছে 1 দ্যাট মিন্স -5 দিস ইকুয়াল টু 0 সো c এর মান 9 দ্যাট মিন্স এখানে a এর মান 1 b এর মান 2 c এর মান 5 সরি 9 তারপরে ইন্টিগ্রেশন করে নেবা ক্লিয়ার তাহলে এটা ইন্টিগ্রেশন হলো এটা একটা অংশ ভগ্নাংশ কমপ্লিট এবার দেখো ইন্টিগ্রেশন সে এখানে x dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 2 এরকম আছে আর কি এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ x এর পাওয়ার এখানে 1 এই দুটো গুণ করলে x এর পাওয়ার সর্বোচ্চ হচ্ছে 4 ওকে এখানে যে কাজটা করবা তোমরা যে এখানে দেখো x স্কয়ার আছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে মানে এটাকে ডিফারেন্সিয়েশন করে এদের প্রত্যেকটা উৎপাদককে ডিফারেন্সিয়েশন করে যদি উপরে লব পাওয়া যেতে পারে যদি যায় তাহলে তুমি একটা কাজ করো এখানে x স্কয়ার ইকুয়াল টু তুমি ধরো z অতএব 2x dx ইকুয়াল টু dz ওকে সো x dx এর মান হচ্ছে তোমার হাফ dz তাহলে এখানে হাফ নিলাম ইন্টিগ্রেশন এখানে নিলাম dz ডিভাইডেড বাই x স্কয়ার মানে কত z দ্যাট মিন্স z মাইনাস 1 ইনটু z মাইনাস 2 এবারে এটা আংশিক ভগ্নাংশ এখন পারি আমরা হাফ ইনটু ইন্টিগ্রেশন z মাইনাস 1 এখানে হচ্ছে z মাইনাস 2 ইনটু dz এবার আসি z এর মান 1 টা এখানে বসাবো 1 বসালে -1 দ্যাট মিন্স এখানে হবে -1 1 বাই -1 মানে -1 z ইকুয়াল টু এখানে 2 আসবে এটা ইকুয়াল টু 0 ধরলে z এর মান এখানে বসাবো 2 1 বাই 1 দ্যাট মিন্স 1 তাহলে এটা ইন্টিগ্রেশন পারো এটা ইন্টিগ্রেশন পারো দিস ইকুয়াল টু হাফ ইনটু এটা ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ln z মাইনাস 1 প্লাস ln z মাইনাস 2 প্লাস c এটাই অ্যানসার তাহলে এই প্রবলেমটাও আমরা করতে পারি তাহলে এই আকৃতির প্রবলেম থাকলেও পারবা এবার মনে করো এরকম প্রবলেম থাকলে ইন্টিগ্রেশন এখানে cos x dx ডিভাইডেড বাই সে এখানে আছে sin x ইনটু sin x মাইনাস 1 ইত্যাদি এরকম তাহলে এই প্রবলেমগুলো আমরা কিভাবে করব তো প্রথম কথা হচ্ছে যে দেখো এখানে sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x dx পাওয়া যায় তাহলে sin x ইকুয়াল টু তুমি z ধরো sin x ইকুয়াল টু z সো আমি এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো cos x dx ইকুয়াল টু dz মানগুলো যদি বসিয়ে দিই তাহলে dz ডিভাইডেড বাই z ইনটু z মাইনাস 1 আবার আংশিক ভগ্নাংশ রাইট সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 বাই z একবার 1 বাই z মাইনাস 1 একবার সরি আমরা উপরে কি হবে জানি না এবার এটা ইকুয়াল টু 0 ধরলে z এর মান 0 z এর ওই মানটা ওখানে না বসে এখানে বসাবো z এর মান 0 বসালে 1 বাই -1 দ্যাট মিন্স এখানে হবে -1
এবার এটা ইকুয়াল টু 0 ধরো, যেটার মান 1, এই 1 মানটা এখানে বসাবো না, এখানে বসাবো 1/1 মানে +1 ইনটু dz। সো এটা ইন্টিগ্রেশন আমাদের জানা, ln z প্লাস ln z মাইনাস 1 প্লাস c, যেটার মানটা বসিয়ে দেবা, z ইকুয়াল টু sin x। ক্লিয়ার? তাহলে এই ধরনের প্রবলেমগুলো পারবো। ওকে, তাহলে আমরা আংশিক ভগ্নাংশের যদি এরকম হয় যে হরে x এর একঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান, প্রকৃত উৎপাদক হোক আর অপ্রকৃত উৎপাদক হোক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। এবার দেখো, সে আমাদের এরকম একটা প্রবলেম দিল যে x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 2। এটা একটা প্রকৃত ভগ্নাংশ এবং হরে একটা উৎপাদকের পুনরাবৃত্তি ঘটেছে। তো এটার আংশিক ভগ্নাংশ অবশ্য তোমরা করতে পারো। কিভাবে? আমি এটা যেভাবে শিখাই সেটা হচ্ছে এটা, দিস ইকুয়াল টু, প্রথমত তুমি চিন্তা করো যে হ্যাঁ তুমি x মাইনাস 1 হোল স্কোয়ার, তারপরে লিখবা এখানে x মাইনাস 1, তারপরে লিখবা হচ্ছে x মাইনাস 2। অর্থাৎ যে উৎপাদকটার পুনরাবৃত্তি ঘটে সেটার পাওয়ার যতক্ষণ পর্যন্ত 1 হবে না ততক্ষণ পর্যন্ত লিখতে হবে। এখানে যদি কিউব থাকতো তাহলে আমি এখানে কিউব, এখানে 2, তারপরে 1 পাওয়ার সংক্রান্ত উৎপাদক নিয়ে আসতাম, রাইট? তো স্কোয়ার যদি থাকে তাহলে 2টা হবে, কিউব থাকলে 3টা হবে, 4 থাকলে 4টা হবে। ক্লিয়ার? এবারে অরিজিনালি প্রদত্ত ভগ্নাংশে হরে যা যা আছে সেটা ইকুয়াল টু 0 ধরতে পারবা, আর যেটা নাই সেটার উপরে তুমি একটা অক্ষর নেবা। যেমন এইটা আর এইটা এই ভগ্নাংশে ছিল, সুতরাং এটা এটা আমি 0 ধরে মান বের করবো, বাট এটার উপরে একটা অক্ষর দেবা তুমি a। এবারে এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x এর মান হচ্ছে 1। x এর এই মানটা এখানে না বসে এখানে আর এখানে বসাও, তাহলে x এর মান এখানে 1 বসালে 2, এখানে 1 বসালে -1, দ্যাট মিন্স -2 প্লাস এর মান আমি এখনো জানি না। এবার এটা যদি লিখি আমরা x - 2 = 0, তাহলে দ্যাট মিন্স x এর মান 2 বসালে এখানে 3, এখানে 1, 3/1 মানে 3। এখানে শুধু একটা জিনিস আমার অজানা থাকলো, দ্যাট ইজ a। ওকে, তুমি ইচ্ছা মতো উভয় পক্ষে x এর মান ইচ্ছা মতো যে কোনো একটা ধ্রুবক মান বসাবা, এর মান পেয়ে যাবা। ধরে নাও x = যদি 0 হয়, x = 0 হলে এখানে 1, আর এখানে হচ্ছে 0 হলে 1, আর এখানে 0 হলে -2। this = x এর মান 1 হলে এখানে -2, এখানে x = 0 হলে -a, x = 0 হলে -3/2। অতএব a = -2 - 3/2 প্লাস হাফ, তাহলে -1.5 টাকা প্লাস 8 আনা মানে -1 টাকা। ওকে, -1 আর -3 -3, তার মানে a এর মান হচ্ছে -3। অতএব আমার এই আংশিক ভগ্নাংশটা x + 1 ডিভাইড বাই x - 1 হোল স্কয়ার ইনটু x - 2 ইকুয়াল টু আসলো -2 ডিভাইড বাই x + 1 হোল স্কয়ার, x - 1 হোল স্কয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই x - 1 প্লাস 3 ডিভাইডেড বাই x - 2। এটার ইন্টিগ্রেশন তোমরা পারবা, আমি আর করে দিলাম না, জাস্ট আংশিক ভগ্নাংশটা শিখালাম। ওকে, তাহলে এই ধরনের প্রবলেমগুলো পারবা। তাহলে এটা একটা গেল আংশিক ভগ্নাংশের প্রকারভেদের মধ্যে। এবার দেখো আরেকটা প্রবলেম আংশিক ভগ্নাংশের, যে মনে করো এখানে x + 1 ডিভাইডেড বাই এখানে আছে x² + 1 ইনটু x - 2। এইটা তার মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, হরে x এর দ্বিঘাত উৎপাদক আছে আর একটা একঘাত আছে, এরকম অনেকগুলো দ্বিঘাত থাকতে পারে। যে উৎপাদকটা একঘাত সেটাকে একটু 0 ধরে তুমি মান বের করতে পারবা, আর যে উৎপাদকটা দ্বিঘাত সেটাকে একটু 0 ধরে x এর মান বের করবা না, কারণ ওখানে একই সাথে দুইটা মান আসতে পারে, অবাস্তব মান আসতে পারে, রাইট? তো এটার উপরে যেটা লিখবা সেটা হচ্ছে ax + b আকৃতির একটা ফাংশন লিখবা। দ্বিঘাত ফাংশন, দ্বিঘাত উৎপাদকের উপরে ax + b আকৃতির একটা ফাংশন লিখবা। এবার এটাই কাটে 0 হলে x এর মান 2, x এর ওই মানটা এখানে আর এখানে বসাও, তাহলে এখানে বসালে 3, এখানে বসালে 5, তাহলে 3/5, এই যে এইটা। এবারে a এবং b এর মান তোমাকে বের করতে হবে। তাহলে কি করব আমরা? তাহলে এটা গুণ করে দিও, তোমরা করতে পারো, এটা অবশ্য তোমরা জানো। আবার আমি এভাবে করতে পারি যে উভয় পক্ষে x এর মান ইচ্ছা মতো বসাবো, x এর মান 0 বসাইলাম, এমন মান বসাবো যেন অসংজ্ঞায়িত না হয়, রাইট? তাহলে x এর মান যদি 0 বসাই তাহলে এখানে হচ্ছে উপরে 1, এখানে 0 বসালে 1 - 2, দিস ইকুয়াল টু এখানে 0 বসালে -3/10, এখানে 0 বসালে প্লাস 0b,
ওকে, তাহলে অতএব b ইকুয়াল টু 3/10 মাইনাস হাফ, দিস ইকুয়াল টু তাহলে 10 লসাগু তাহলে 3 মাইনাস 5, দ্যাট মিন্স মাইনাস 2/10, দিস ইকুয়াল টু মাইনাস 1/5। তাহলে b এর মান পেয়ে গেছো তুমি। এখন আমার a এর মান দরকার। এবার ইচ্ছা মতো তুমি x এর মান আরেকটা বসাও। x এর মান মনে করো 1 বসাবা। x এর মান যদি 1 বসাও তাহলে এখানে আসবে 2 ডিভাইড বাই এখানে আসবে 2 ইনটু মাইনাস 1, এখানে 1 বসাইলে 3 ডিভাইডেড বাই মাইনাস 5, 1 মাইনাস 2 মানে মাইনাস 1 মাইনাস 5, এখানে 1 বসালে আসবে তোমার a প্লাস b ডিভাইডেড বাই 2। তার মানে এই 2 2 কাটে, তাহলে এখানে থাকে তোমার হচ্ছে a প্লাস b বাই 2 ইকুয়াল টু এখানে হচ্ছে মাইনাস 1 প্লাস 3/5। তাহলে a প্লাস b ইকুয়াল টু তোমার থাকছে হচ্ছে মাইনাস 2 প্লাস 6/5 ইকুয়াল টু মাইনাস 10 প্লাস 4, দ্যাট মিন্স মাইনাস 4/5। তুমি কিন্তু a এর মান b এর মান ইতিমধ্যে জেনে গেছো মাইনাস 1/5। তাহলে a ইকুয়াল টু মাইনাস 4/5 মাইনাস 1/5 ইকুয়াল টু মাইনাস 1, মাইনাস 4টা মাইনাস 1টা মাইনাস 5টা 1/5, দ্যাট মিন্স মাইনাস 1। তাহলে a এর মান মাইনাস 1 আর b এর মান কত? b এর মান হচ্ছে মাইনাস 1/5। অতএব তুমি যেটা পাইলা x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 ইনটু x মাইনাস 2, দিস ইকুয়াল টু 3/5 ইনটু x মাইনাস 2 প্লাস a এর মান তুমি কত পাইলা? মাইনাস 1, এখানে মাইনাস 1, দ্যাট মিন্স মাইনাস x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, b এর নিচে আবার এটা লিখবো। b এর মান কত পাইছো? b এর মান পাইছো মাইনাস 1/5, দ্যাট মিন্স মাইনাস 1/5 ইনটু 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। এবারে আমি এটা ইন্টিগ্রেশন করতে চাই, ইন্টিগ্রেশন করছি ইনটু dx, দিস ইকুয়াল টু এটা ইন্টিগ্রেশন 3/5 ইনটু ln x মাইনাস 2 মাইনাস এটা ইন্টিগ্রেশন এখন করছি না, x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 ইনটু dx মাইনাস 1/5 এটা ইন্টিগ্রেশন tan ইনভার্স x। ওকে, এবার এখানে একটা 2 নি, এখানে একটা হাফ নি, কারণ এটা ডিফারেন্সিয়েশন এটা। সো দিস ইকুয়াল টু 3/5 ln x মাইনাস 2 মাইনাস হাফ ইনটু ln x স্কয়ার প্লাস 1 মাইনাস 1/5 tan ইনভার্স x প্লাস c, এটাই অ্যানসার। তাহলে এই আকৃতির যদি ফাংশন থাকে তাহলে এর ইন্টিগ্রেশনও করা যাবে আংশিক ভগ্নাংশ করে। ক্লিয়ার? তাহলে আংশিক ভগ্নাংশ প্রবলেম কমপ্লিট। এবার আমরা করব হচ্ছে ইন্টিগ্রেশন অফ মডুলাস ফাংশন। ইন্টিগ্রেশন অফ মডুলাস ফাংশন। তো এটা আসলে দেখাও, তার একটা প্রপার্টিজ বলে দিই যে ইন্টিগ্রেশন a টু সাপোজ এখানে দিলাম হচ্ছে তোমার z f of x dx, এইটা অর্থাৎ বলা হচ্ছে এরকম একটা ফাংশন এভাবে চলতে আছে। মনে করো এটা হচ্ছে x equal to a, এখানে মনে করো একটা সরল রেখা, এটা হচ্ছে x equal to z। এখন ঘটনা হলো যে যদি কোনো একটা ফাংশন a থেকে z এর মধ্যে কন্টিনিউয়াস ফাংশন হয়, অর্থাৎ কোনো ব্রেকিং পয়েন্ট না থাকে, এবং এর অভ্যন্তরে মনে করো এটা x equal to b, এটা মনে করো x equal to c, এটা মনে করো x equal to d, এইভাবে চলতে 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 এরকম ভাবে x equal to z পর্যন্ত আসে। তাহলে এই টোটালটার এরিয়া যদি আমি তোমাকে বের করতে বলি, তাহলে তুমি এইটুকুর এরিয়া বের করতে পারো, এইটুকুর এরিয়া বের করতে পারো, এইটুকুর এরিয়া বের করতে পারো, দিয়ে এগুলো যোগ করতে পারো। অর্থাৎ এইটুকুর এরিয়া কি হবে? তাহলে এটা হচ্ছে f of x ফাংশন কিন্তু, রাইট? তাহলে এইটুকুর এরিয়া হবে তোমার ইন্টিগ্রেশন a টু b f of x dx প্লাস আবার ইন্টিগ্রেশন b টু c f of x dx, এটা লেখা যায়। আবার প্লাস ইন্টিগ্রেশন c টু d f of x dx প্লাস এভাবে চলতে চলতে ইন্টিগ্রেশন y টু z f of x dx, এটা লেখা যাবে। খন্ড খণ্ডভাবে বিভক্ত করে নিলাম, কোনো সমস্যা নাই। আসলে টোটালটা এরিয়া মানেই হচ্ছে এই এরিয়াগুলোর যোগফলের সমান। তো এই মডুলাস ফাংশন করতে গিয়ে এটা একটু কাজে লাগবে আমার। যেমন বইটা একটা প্রবলেম এসেছিল এরকম যে -1 থেকে +1 মডুলাস x dx, এটার মান বের করতে হবে। তো এখানে যেটা কথা সেটা হচ্ছে এটা যে মডুলাস x এর মান +x হতে পারে আবার -x হতে পারে, রাইট? আমরা জানি মডুলাস x ইকুয়াল টু
প্লাস এক্স হয় যদি এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। আবার জানি আমরা এটা ইকুয়াল টু মাইনাস এক্স হবে যদি এক্স ইজ লেস দেন 0 হয়। অর্থাৎ এক্স এর ঋণাত্মক মানের জন্য মডুলাস এক্স কে লেখা যাবে মাইনাস এক্স, প্লাস মানের জন্য লেখা যাবে প্লাস এক্স। তাহলে আমরা এই লিমিটটাকে দুইটা অংশে বিভক্ত করে দিই, ঋণাত্মক অঞ্চল আর ধনাত্মক অঞ্চল। অর্থাৎ 0 সমানুপাতিক থেকে বড় করে দিই, 0 থেকে ছোট করে দিই। তাহলে এখানে দেখো -1 থেকে 0 পর্যন্ত লিখলাম, প্লাস 0 থেকে 1 পর্যন্ত লিখলাম। দেখো -1 থেকে 0 দ্যাট মিন্স নেগেটিভ চল, x এর মান এখানে নেগেটিভ। x এর মান যদি নেগেটিভ হয় মডুলাস x কে লিখতে বলতেছে আসলে -x dx। আবার যখন আমার 0 থেকে 1 দ্যাট মিন্স x এর মান পজিটিভ, তখন মডুলাস x কি হবে +x dx। দিস ইকুয়াল টু তাহলে -x²/2 লিমিট বসাই 0 থেকে -1 থেকে 0 পর্যন্ত, প্লাস x এর ইন্টিগ্রেশন x²/2 0 থেকে 1। দিস ইকুয়াল টু লিমিট বসাতে পারো 0 -1 বসালে হাফ, প্লাস 0 বসালে 1 বসালে 1/2 মানে হাফ, মাইনাস 0 বসালে 0। দিস ইকুয়াল টু প্লাস হাফ প্লাস হাফ, দিস ইকুয়াল টু আসলে 1। এটা হচ্ছে কথা। আবার এটা যদি গ্রাফিক্যালি তুমি দেখতে চাও সেটা হচ্ছে এরকম। দেখো তোমাকে এটা দ্বারা আসলে বোঝানো হয়েছে মডুলাস x মানে হচ্ছে মডুলাস x এর গ্রাফটা হচ্ছে এরকম। এটা হচ্ছে f of x ইকুয়াল টু মডুলাস x ফাংশনের গ্রাফ। তোমাকে বের করতে বলা হয়েছে যে -1 দ্যাট মিন্স এটা যদি -1 হয় দ্যাট ইজ +1, অর্থাৎ x এর মান এখানে নেগেটিভ, সুতরাং এখানে f of x ইকুয়াল টু শুধু তুমি -x লিখতে পারো, রাইট? আর এখানে f of x ইকুয়াল টু +x লিখতে পারো যদি x এর মান ইজ গ্রেটার দেন হয়, x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। এখন দেখো এইটুকুর এরিয়াটা নির্ণয় করতে পারলেই কিন্তু তোমার অ্যানসার কমপ্লিট। এখন দেখো এই এরিয়া আর এই এরিয়া কিন্তু সেম, কারণ এইটুকু 1 দৈর্ঘ্য 1, বাট নেগেটিভ দিকে বলে -1 লেখা হয়েছে, রাইট? এখন দেখো এইটুকুর এরিয়া আমি x এর মান যদি এখানে 1 বসাই, x এর মান যদি 1 বসাই f of x এর মান পাবো 1। তার মানে কি ভূমি 1 উচ্চতা 1, দ্যাট মিন্স টোটাল অ্যানসারটা হবে -1 থেকে +1 পর্যন্ত। দিস ইকুয়াল টু আসলে এই দুইটা ট্রায়াঙ্গেল এরিয়া, তাহলে 2 ইনটু এই ট্রায়াঙ্গেলের এরিয়া, এই ট্রায়াঙ্গেল এরিয়া হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, 2 কাটে, দিস ইকুয়াল টু 1। এই যে দেখো এই 1 অ্যানসারের সমান। তাহলে গ্রাফিক্যালিও তুমি এটার অ্যানসার বের করতে পারো আসলে। তাহলে আমাদের এই মডুলাস ফাংশন ইন্টিগ্রেশন হলো। এবার দেখো আরেকটা প্রবলেম নিচ্ছি। মনে করো ইন্টিগ্রেশন 0 to 4 x² - 5x + 6 এর মডুলাস ইনটু dx, এটা করতে হবে। এখন আসি আমরা এটাকে আমরা লিখতে পারি 0 to 4 x² - 5x + 6 এর মডুল, এই জিনিসটাকে আমরা উৎপাদকে পরিণত করি x - 2 ইনটু x - 3 এর মডুলাস ইনটু dx। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো এটা প্লাস এটা লিখতে পারো, আবার মাইনাস এটা লিখতে পারো, কখন সেটা আমরা দেখব। এখানে লক্ষ্য করে দেখো আমি এখানে লাইন ডায়াগ্রাম দিয়ে কাজ করব। সেটা হচ্ছে দেখো এই উৎপাদক আর এই উৎপাদক মনে মনে 0 কল্পনা করে x এর মান আসে 2 আর 3। এই লাইন ডায়াগ্রামে এখানে 2 আর 3 মনে করো এটা সংখ্যা রেখা, ছোট থেকে বড়র দিকে ডিজিটগুলো লিখবা তুমি। এবার আসো এই পয়েন্টটা ডানে সবসময় প্লাস, অর্থাৎ x এর মান যদি 3 থেকে বড় হয় এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, দ্যাট মিন্স এদের গুণফল পজিটিভ। আবার 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট হলে এটা হবে নেগেটিভ। 2 এর থেকে যদি বড় হয় এটা পজিটিভ হবে, এটা হবে নেগেটিভ, তার মানে নেগেটিভ অঞ্চল এটা। আবার এখানে আবার হবে প্লাস, 2 এর থেকে ছোট 2 এর থেকে যদি ছোট মান নিই আমি তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, রাইট? এবার আসো তাহলে আমার প্লাস মানটা কোথা থেকে কত দূর পর্যন্ত হচ্ছে? 2 এর সমান অথবা তার থেকে ছোট হলে এই রাশিটার মান হয় পজিটিভ, 3 এর সমান অথবা এর থেকে বড় হলে এই রাশিটার মান হয় পজিটিভ, আর নেগেটিভ হবে 2 থেকে 3 পর্যন্ত। এবার আসো এখানে মনে করো 4 আছে আর এখানে একটা 0 আছে, রাইট? 0 পয়েন্টটা হচ্ছে এখানে। এবার দেখো তাহলে 0 থেকে 2 পর্যন্ত পজিটিভ লিখতে পারবা, আবার 3 থেকে 4 পর্যন্ত তুমি পজিটিভ লিখতে পারবা। ওকে, তাহলে দিস কয়টা অঞ্চল? একটা, দুইটা, তিনটা। সো দিস ইকুয়াল টু 0 থেকে 2 পর্যন্ত একটা লিমিট লিখবা, 2 থেকে 3 পর্যন্ত একটা লিমিট লিখবা, আবার তুমি লিখবা 3 থেকে 4 পর্যন্ত।
এবারে 0 থেকে 2 পর্যন্ত যে কোনো মানের জন্য এই রাশিটার মান সবসময় পজিটিভ। সুতরাং এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 নিতে হবে ইন্টু dx। আবার 2 থেকে 3 পর্যন্ত এই রাশিটা সবসময় নেগেটিভ, দ্যাট মিনস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 নিতে হবে ইন্টু dx। তারপরে 3 থেকে 4 পর্যন্ত এই মানটা সবসময় পজিটিভ, দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইন্টু dx। এবারে বলো এটার ইন্টিগ্রেশন তুমি করতে পারো। দিস ইকুয়াল টু, তাহলে এখানে আসবে এক্স কিউব বাই 3 মাইনাস 5x স্কোয়ার বাই 2 প্লাস 6x, লিমিট বসিয়ে দিবা 0 থেকে 2, এটা বসার কাজ তোমাদের। এখানে থাকবে মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস 5x স্কোয়ার বাই 2 প্লাস 6x, এখানে আছে 2 থেকে 3 পর্যন্ত, এখানে আবার মাইনাস 5x স্কোয়ার বাই 2 প্লাস 6x 3 থেকে 4 পর্যন্ত, লিমিটটা বসিয়ে দেবা। আগে আপার লিমিট বসাবা, মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে তুমি এরকম যদি দ্বিঘাত থাকে, ত্রিঘাত থাকে, যেটাই থাক না কেন, বা লাইন ডায়াগ্রাম দিয়ে তুমি ভাগ ভাগ করে নিবা যে কোন অঞ্চলের জন্য তুমি পজিটিভ লিখতে পারবা, কোন অঞ্চলের জন্য নেগেটিভ লিখতে পারবা। ক্লিয়ার? যেমন আমি এই ইন্টিগ্রেশনটা দিলাম যে 0 থেকে মনে করো 5 পর্যন্ত, এরকম দিলাম যে মডুলাস অফ x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, এটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আবার আমরা কি করবো, এখানে এটা লাইন ডায়াগ্রাম করবো। এখানে যতগুলো ডিজিট দেখতে পাচ্ছ, 0 একটা, 5 একটা, এটা এখানে 0 ধরলে x এর মান 1, এখানে 2, এখানে 3, তার মানে 0 থেকে শুরু করো, 0 1 2 3, আর কত আছে 5, 4 নেওয়ার দরকার নাই। এবার আমরা দেখব যে 3 থেকে বড়, আগে এই উৎপাদকগুলো নিয়ে চিন্তা করবা, ওকে? যে 3 থেকে বড় যে কোনো মান যদি আমি এখানে নিই, গ্রহণ করি x এর, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, দ্যাট মিনস তিনটা পজিটিভের গুণফল পজিটিভ। তারপরে চোখ বন্ধ করে লিখবা, এটা প্লাস হলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। আবার কি হবে, এরপরেরটা কি হবে, এটা না, এটা প্লাস না, সরি, এ থেকে সবগুলো মাইনাস হবে, কারণ আমার তো এখানে 1 থেকে 3 পর্যন্ত আছে, ওকে? 1 এর সমান অথবা এর থেকে ছোট যে কোনো মান নিই না কেন, এখানে যদি 1 এর থেকে ছোট মান নিই, 1 এর থেকে ছোট যত মান গ্রহণ করব সব কিছুর জন্যই আমার আসবে নেগেটিভ, ওকে? এটা না, এই দুটো হচ্ছে এই ইন্টিগ্রেশনের লিমিট। এবার আসো, তাহলে আমি এখানে কয়টা লিমিট, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 5। সো এখানে আমার ইন্টিগ্রেশন হবে 0 থেকে 1 পর্যন্ত একটা, প্লাস 1 থেকে 2 পর্যন্ত একটা, প্লাস 2 থেকে 3 পর্যন্ত একটা, প্লাস 3 থেকে 5 পর্যন্ত একটা। এবারে দেখো 1 এর থেকে ছোট, 0 থেকে বড় এই অঞ্চলের জন্য এই রাশিটার মান হয় নেগেটিভ, দ্যাট মিনস মাইনাস x মাইনাস 1, এটা গুণ করে লিখলে হবে একবারে x কিউব মাইনাস মূলগুলোর যোগফল 6x প্লাস দুটি করে মূলের গুণফলের যোগফল 2 3 2 6 8 8 3 11 11x মাইনাস 6x 11x মাইনাস মূলগুলোর গুণফল 6, এইটা, ওকে? এখানে আবার পজিটিভ হবে 1 থেকে 2 পর্যন্ত, চিহ্ন পজিটিভ, তাহলে এখানে x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইন্টু dx। 2 থেকে 3 পর্যন্ত আবার কি নেগেটিভ, দ্যাট মিনস এখানে হচ্ছে মাইনাস x টু দি পাওয়ার 3 মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইন্টু dx। এটা আবার পজিটিভ, x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইন্টু dx। তারপরে তোমরা নিজেরা প্রসিড করবা, ওকে? এগুলো ইন্টিগ্রেশন তোমরা সবাই পারো, তাহলে এই মানগুলো বের করা সম্ভব। তাহলে মূল কথাটা হচ্ছে যে আমার কোন অঞ্চলের জন্য ফাংশনটি পজিটিভ আর নেগেটিভ হয় সেটাই মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন করার সময় কাজে লাগবে, রাইট? এবার দেখো, মনে করো এরকম দিলাম যে ইন্টিগ্রেশন 0 টু 2 পাই sin x এর মডুলাস dx, 0 থেকে 2 পাই পর্যন্ত sin x এর ইন্টিগ্রেশন করতে হবে। এখন যেটা করতে হবে যে আমরা জানি যে sin x এর গ্রাফ হচ্ছে এরকম, এটা 0, এটা পাই, এটা 2 পাই, এটা পজিটিভ, এটা নেগেটিভ। লক্ষ্য করে দেখো 0 থেকে পাই পর্যন্ত sin x টা পজিটিভ, পাই থেকে আবার 2 পাই পর্যন্ত sin x টা নেগেটিভ। সো আমি এখানে লিখতে পারি দুইটা ব্যবধিতে 0 টু পাই sin x এর মান পজিটিভ, দ্যাট মিন্স sin x dx প্লাস
পাই থেকে 2 পাই পর্যন্ত sin x টা নেগেটিভ, দ্যাট মিন্স মাইনাস sin x ইনটু dx। সো sin x ইন্টিগ্রেশন মাইনাস cos x 0 টু পাই, এখানে মাইনাস আগে নিলাম, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x পাই থেকে 2 পাই। তারপরে তোমরা নিজেরা প্রসিড করবা। ওকে, আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট বসাবা। ক্লিয়ার? তাহলে sin x এর আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করলাম 0 থেকে 2 পাই মডুলাস অফ sin x এর। এবারে cos x, যেমন 0 থেকে 2 পাই cos x এর মডুলাস। cos x এর গ্রাফটা আমরা দেখব এবার। cos x এর গ্রাফ জানি আমরা এরকম, এটা 0, এটা পাই বাই 2, এটা হচ্ছে তোমার পাই, এটা 3 পাই বাই 2, আর এখানে হচ্ছে 2 পাই, পাই বাই 2, 2 পাই বাই 2, 3 পাই বাই 2, 4 পাই বাই 2। সো এইটুকুতে পজিটিভ cos, এইটুকুতে পজিটিভ নেগেটিভ, আর এখানে আবার পজিটিভ। তাহলে এখানে তিনটা অঞ্চল, 0 থেকে পাই বাই 2 পর্যন্ত cos x টা পজিটিভ, প্লাস পাই বাই 2 থেকে 3 পাই বাই 2 পর্যন্ত cos x টা মাইনাস নেগেটিভ, আবার 3 পাই বাই 2 থেকে 2 পাই পর্যন্ত cos x পজিটিভ। সো দিস ইকুয়াল টু cos x এর ইন্টিগ্রেশন sin x 0 টু পাই বাই 2 মাইনাস sin x পাই বাই 2 থেকে 3 পাই বাই 2 প্লাস sin x 3 পাই বাই 2 থেকে 2 পাই। মানগুলো বসিয়ে বাসায় বের করে নিবা। ওকে, তাহলে আমরা মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন শিখলাম। ক্লিয়ার? এবার আমরা এরিয়া প্রবলেমে ঢুকবো আসলে, যে কিভাবে আমরা বিভিন্ন প্রকারের কার্ভের মাধ্যমে মানে এরিয়া নির্ণয় করা যায়। আমি হেডিং দিচ্ছি এটা এরিয়া আন্ডার কার্ভ। এটা শেখার আগে আমি একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে কার্ভ স্কেচিং। কার্ভ স্কেচ করার জন্য তোমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে সিমেট্রি জিনিসটা আগে শিখি আমরা। কেস 1, সিমেট্রি অ্যাবাউট এক্স অ্যাক্সিস। সিমেট্রি জিনিস মানে হচ্ছে প্রতিসমতা, প্রতিসাম্য আর কি। একটা গ্রাফ কখন এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে, রাইট? সে এই গ্রাফটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। অর্থাৎ একটা গ্রাফে কোনো একটা ফাংশনের কার্ভ বা গ্রাফ যদি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়, এর অর্থ হচ্ছে এই এক্স অক্ষের উপরে এবং নিচে একই জিনিস দেখা যাবে, বাট উল্টা দিকে। সে এখানে এক্স এর একটা মান আছে, এই মানের জন্য এখানে একটা মান পাওয়া যাবে, এখানে একটা মান পাওয়া যাবে, কিন্তু সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। অর্থাৎ এই ফাংশনটার গ্রাফ আমরা জানি যে y² = 4ax। আবার দেখো এই ফাংশনটার গ্রাফ আমরা জানি y² = -4ax। অর্থাৎ আমি বলবো যে এই ফাংশনটাতে y এর স্থলে যদি -y বসাও, y এর স্থলে যদি তুমি -y বসাও, তাহলে ইকুয়েশনটা আনঅল্টার্ড, মানে চেঞ্জ হবে না, আনচেঞ্জড। দ্যাট মিন্স y² = 4ax। অর্থাৎ y এর স্থলে যদি -y বসাও, দ্যাট মিন্স এই ফাংশনটার কোনো চেঞ্জ নাই, এই গ্রাফের কোনো চেঞ্জ হবে না। দ্যাট মিন্স x এর এখানে যদি তোমার y এর মান পজিটিভ বসাও, যে মান পাবা, নেগেটিভ ওই পরিমাণ বসালেও একই মান পাবা, রাইট? এখানে তাহলে আমি কখন বলতে পারবো যে একটা ফাংশন বা একটা গ্রাফ x অ্যাক্সিসের সাপেক্ষে প্রতিসম হবে? তাহলে এটাকে আমরা বলতেছি সিমেট্রি অ্যাবাউট x অ্যাক্সিস। তো এটার কন্ডিশনটা হচ্ছে এরকম: দি গ্রাফ অর কার্ভ ইজ সিমেট্রি অ্যাবাউট x axis when y is replaced by -y and the equation unaltered। অর্থাৎ বলতে চাচ্ছি আমি, কোন একটা গ্রাফ x অ্যাক্সিসের সাপেক্ষে তখনই প্রতিসম হবে যদি y এর স্থলে -y বসিয়ে ইকুয়েশনটা আনচেঞ্জড, অর্থাৎ ইকুয়েশনটার কোনো পরিবর্তন না হয়। ওকে, এই যে দেখো এখানে y এর স্থলে -y বসানোর ফলে ফাংশনটির কোনো চেঞ্জ হয়নি, গ্রাফের কোনো চেঞ্জ হবে না, তখন আমরা সেটাকে বলি সিমেট্রি অ্যাবাউট x অ্যাক্সিস। এবার কেস 2, সিমেট্রি অ্যাবাউট y অ্যাক্সিস। এটার একটা গ্রাফ দেখি, যেমন এইটা, এই ফাংশনটা সিমেট্রি অ্যাবাউট y অ্যাক্সিস, অর্থাৎ এই গ্রাফটাকে y অ্যাক্সিস সমান দুই ভাগে বিভক্ত করে। এবং এটার ইকুয়েশন তোমরা জানো,
এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay আকৃতির। এখানে তাহলে এক্স এর স্থলে মাইনাস এক্স বসালে ফাংশনটির কোনো পরিবর্তন হবে না, গ্রাফের কোনো চেঞ্জ হবে না। তাহলে দি গ্রাফ অর কার্ভ ইজ সিমেট্রি অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস when we replaced x by minus x and the equation unaltered. ওকে, যদি ওই ইকুয়েশনটা চেঞ্জ না হয় x এর স্থলে মাইনাস এক্স বসিয়ে, x এর স্থলে মনে করো মাইনাস এক্স বসালাম, সেক্ষেত্রে ফাংশনটা আনচেঞ্জড। তাহলে x এর স্থলে মাইনাস এক্স বসালে কোনো একটা ফাংশন যদি চেঞ্জ না হয়, ওই ইকুয়েশনের যদি চেঞ্জ না হয়, তখন আমরা বলবো সেই ইকুয়েশনের গ্রাফটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে আমরা x অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রি দেখলাম এবং y অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রি দেখলাম। এবার হচ্ছে আমরা দেখব কেস 3, সিমেট্রি অ্যাবাউট y ইকুয়াল টু x লাইন। y ইকুয়াল টু x সরলরেখার সাপেক্ষে কখন প্রতিসম হয়? y ইকুয়াল টু x মানে হচ্ছে এরকম, y ইকুয়াল টু x রেখা মানে যে সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দ্যাট মিন্স এইটা। আমি যদি বলি এখানে একটা গ্রাফ আছে সে এইরকম, এই ফাংশনটার গ্রাফ হচ্ছে √x প্লাস √y ইকুয়াল টু 1 আকৃতির, এই যে এই অধিবৃত্তাকার গ্রাফ। ওকে, এখন দেখো এটার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। আমরা যদি x এর স্থলে y বসাই এবং y এর স্থলে যদি x বসাই, তাহলে এই ফাংশনটির কোনো পরিবর্তন হয় কিনা, এই ইকুয়েশনের কোনো পরিবর্তন হয় কিনা সেটা দেখো। x এর স্থলে y বসাও, দ্যাট মিন্স √y প্লাস y এর জায়গায় x বসাও √x, দিস ইকুয়াল টু 1, দ্যাট মিন্স √x প্লাস √y ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা বলতে পারবো যদি কোনো ইকুয়েশনে x এর স্থলে y এবং y এর স্থলে x বসাই, যদি আমার ইকুয়েশনটার কোনো চেঞ্জ না হয়, দেন উই ক্যান সে দ্যাট ইকুয়েশন উইল বি সিমেট্রি অ্যাবাউট y ইকুয়াল টু x। অর্থাৎ y ইকুয়াল টু x রেখার সাপেক্ষে কোন একটা ইকুয়েশন যদি প্রতিসম হয়, তাহলে x এর জায়গায় y আর y এর জায়গায় x বসালে সমীকরণটার কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? তাহলে y ইকুয়াল টু x রেখার সাপেক্ষে প্রতিসমতা এটা। ওকে, এবার আমরা করব সিমেট্রি কেস 4। কেস 4 হচ্ছে সিমেট্রি অ্যাবাউট y ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে y ইকুয়াল টু মাইনাস এক্স এই রেখার সাপেক্ষে কখন সিমেট্রি হবে? তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি, আগে ওই কোটেশনটা লিখি। দি ইকুয়েশন অর কার্ভ ইজ সিমেট্রি অ্যাবাউট y ইকুয়াল টু মাইনাস এক্স, দ্য ইকুয়েশন unaltered if we replaced x and y by minus y and minus x respectively। অর্থাৎ বলা হচ্ছে কোন একটা ফাংশন y ইকুয়াল টু মাইনাস x রেখার সাপেক্ষে তখনই প্রতিসম হবে যদি x এর স্থলে আমরা মাইনাস y বসাই এবং y এর স্থলে মাইনাস x বসাই, তাহলে ইকুয়েশনটা কি হবে? আনঅল্টার্ড, অর্থাৎ ইকুয়েশনটার কোনো পরিবর্তন হবে না। যেমন এরকম একটা ইকুয়েশন x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল। তাহলে এই সার্কেলের সেন্টার কোথায়? এই সার্কেলের সেন্টার দেখো, এই সার্কেলটা যদি ড্র করি, এই সার্কেলের সেন্টার হচ্ছে 1 মাইনাস 1। ওকে, এবং এটার গ্রাফ হবে এরকম, দেখো 1 মাইনাস 1 গ্রাফ এখানে, এবং উভয় অক্ষকে স্পর্শ করে এমন একটা বৃত্ত নিয়েছি আমি, দ্যাট মিন্স এইটা হচ্ছে 1 মাইনাস 1। এবার দেখো y ইকুয়াল টু মাইনাস এক্স, y ইকুয়াল টু মাইনাস এক্স এই সরলরেখাটার গ্রাফ হচ্ছে এইটা। দেখো এই রেখাটা এই বৃত্তটাকে সমান দুই ভাগে বিভক্ত করে দিয়েছে, রাইট? তার মানে এই বৃত্তটা এই সরলরেখার সাপেক্ষে প্রতিসম। ক্লিয়ার? এবং আরো দেখো তোমরা, আমি যদি এখানে x এর স্থলে মাইনাস y বসাই আর y এর স্থলে মাইনাস x বসাই, তাহলে ফাংশনটার কি কোনো পরিবর্তন হয় কিনা, মানে এই ইকুয়েশনটার কোনো পরিবর্তন হয় কিনা। ওকে, তাহলে x এর স্থলে মাইনাস y বসালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে y স্কয়ার প্লাস x স্কয়ার, x এর স্থলে মাইনাস y, দ্যাট মিন্স প্লাস 2y, y এর স্থলে মাইনাস x, দ্যাট মিন্স মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। সাজিয়ে লিখলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, দেখো
এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন কিন্তু সেম, তার মানে এইটা এবং এটার কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ x এর স্থলে যদি -y বসাও আর y এর স্থলে যদি -x বসাও, তাহলে ওই গ্রাফটা কোন সরলরেখার সাপেক্ষে প্রতিসম, y = -x রেখার সাপেক্ষে প্রতিসম। তাহলে কেস 4 গেল। এবার আমরা দেখব কেস 5, সিমেট্রি অ্যাবাউট অরিজিন। ওকে, সে y = x³ এরকম একটা ফাংশন নিলাম। এখানে বলা হচ্ছে যদি x এর স্থলে -x বসাও এবং y এর স্থলে যদি তুমি -y বসাও, এই চেঞ্জ করার ফলে যদি তোমার ইকুয়েশনের কোনো পরিবর্তন না হয়, then we can say that equation will be symmetry about origin. ওকে, অর্থাৎ x এর স্থলে -x এবং y এর স্থলে -y বসিয়ে যদি ইকুয়েশনটার কোনো পরিবর্তন না হয়, সেই ইকুয়েশনটা মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম। যেমন x এর স্থলে -x বসাবো, y এর স্থলে -y বসাবো, দ্যাট ইজ -y = -x এর উপরে কিউব, বা -y = -x³, মাইনাস কেটে যায়, তাহলে y = x³। তাহলে এটা এবং এটা আনচেঞ্জড, মানে এটা এবং এটার কোনো পরিবর্তন হয়নি। যেমন এটা গ্রাফটা হচ্ছে এরকম, y = x³ এর গ্রাফ হচ্ছে মোটামুটি এরকম। ওকে, এই হচ্ছে অরিজিন। তাহলে এই যে দেখো, সে এখানে x এর মান 1, y এর মান তাহলে হবে 1, দ্যাট মিন্স এখানে 1 1। এখানে আবার দেখো, এখান থেকে এইটুকু হচ্ছে -1, এখানেও -1 আসবে, দ্যাট মিন্স -1 -1। তাহলে দেখো, এটা যদি xy হয়, এখানে কি হয়েছে -x, দ্যাট ইজ -y। x এর স্থলে -x, y এর স্থলে -y বসালে এই গ্রাফের কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? সো এটাকে বলা হয় সিমেট্রি অ্যাবাউট অরিজিন। তাহলে এইভাবে আমাদেরকে গ্রাফটা অঙ্কন করতে হবে। ওকে, এবার দেখো, আমরা y = f(x) একটা ফাংশন নিলাম, x = a, x = b and x axis। আমরা এরিয়া নির্ণয় করব y = f(x) ফাংশন, x = a, x = b and x axis দ্বারা। ওকে, বা এভাবে লিখতে পারি আমরা, ডিটারমাইন দ্য এরিয়া বাউন্ডেড বাই y = f(x), x = a, x = b and x axis। অর্থাৎ f(x) ফাংশন x = a, x = b এবং x axis দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সে গ্রাফটা হচ্ছে এরকম, মনে করো এটা হচ্ছে y = f(x) যে কোনো ফাংশন। সো মনে করো এটা হচ্ছে তোমার x = a একটা সরলরেখা, এটা হচ্ছে x = b একটা সরলরেখা। তো আমি এইটুকুর এরিয়া নির্ণয় করতে চাই। তো প্রথমত যে চিন্তাটা করব আমরা, সেটা হচ্ছে যে মনে করো এখানে খুবই ক্ষুদ্রভাবে বিভক্ত করা হয়েছে কিছু স্ট্রিপ, এখানে খুবই ক্ষুদ্রভাবে কিছু স্ট্রিপ বিবেচনা করা হয়েছে এবং এই দুটো খুবই কাছাকাছি মান, এত কাছে যে এগুলোকে স্ট্রেট লাইন মনে করা যায়। মনে করো এখানকার যে কোনো একটা স্ট্রিপ, সে এইটুকু এখান থেকে বের করে নিয়ে আসে আমি এরকম বিশাল করে ম্যাগনিফাইং গ্লাসে দেখলাম। ওকে, তো এইটুকু স্ট্রিপের এই স্ট্রিপটার প্রস্থ হচ্ছে খুবই ক্ষুদ্র dx, দ্যাট ইজ দিস ইজ dx এবং এইটুকু কোঅর্ডিনেট, দ্যাট মিন্স এইটুকুর উচ্চতা ধরে নিলাম আমরা y1। সো এইটুকু এরিয়া মনে করলাম আমি a1। তো সাধারণভাবে এরিয়া 1 = দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা আমরা জানি। অনুরূপভাবে a2 = y2 × dx, প্রত্যেকটা স্ট্রিপের প্রস্থ হচ্ছে dx, প্রত্যেকটা স্ট্রিপের প্রস্থ হচ্ছে dx। তাহলে a3 = y3 × dx। ওকে, তাহলে এরকম করতে করতে আমি সবগুলোর এরিয়া পাবো, এরকম ছোট ক্ষুদ্র এরিয়াগুলো পাবো। এই এরিয়াগুলো আমি যদি যোগ করি, দ্যাট মিন্স টোটাল এরিয়া = আমি যদি এখানে dx কমন নিই, তাহলে এখানে কি হবে, এখানে হবে y1 + y2 + y3 প্লাস এভাবে চলতে থাকবে। তাহলে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় x = a থেকে x = b পর্যন্ত dx দূরত্বে যতগুলো কোটি পাওয়া যায় তাদের সমষ্টি। সো এই জিনিসটাকে আমি লিখব এরকম ভাবে যে দিস = সামেশন অফ কোটি y ইনটু dx, x = a থেকে x = b পর্যন্ত।
যে x ইকুয়াল টু a থেকে x ইকুয়াল টু b পর্যন্ত যতগুলো কোটি পাওয়া যায় dx দূরত্ব পর পর তাদের সামেশন হচ্ছে এটা। ওকে, সো দিস ইকুয়াল টু, এই সামেশনকে তোমরা জানো যে ইংরেজরা লিখে SUMMATION সামেশন। এই সামেশনের প্রথম অক্ষর s, এই s কে যখন দুই পাশ থেকে 50 লাখ কিলোনিউটন বল দিয়ে মনে করো টানাটানি করা হয়, এই s তখন আর s থাকে না, এটা লং ফর্ম অফ s হয়ে যায়, রাইট? সো লং ফর্ম অফ s, দ্যাট মিনস ইন্টিগ্রেশন x ইকুয়াল টু a থেকে, এখানে a দিলাম, দিস ইজ b y dx, তাহলে এরিয়া ইকুয়াল টু এইটা, ইন্টিগ্রেশন a টু b y dx। yটা কি? f অফ x ফাংশন। সো আমরা এখন সংক্ষেপে বলি তাহলে যে এটা আসলে কি মিন করে। এটা আসলে মিন করে, দিস মিনস an area bounded by y equal to f of x, x equal to a, x equal to b and x axis। অর্থাৎ এই নোটেশনটা মিনস an area, এটা একটা এরিয়া বোঝায়, এটা একটা ক্ষেত্রফল নির্ণয় করা বোঝায়, বাউন্ডেড বাই, যা আবদ্ধ হবে y equal to f of x ফাংশন দ্বারা, x equal to a সরলরেখা দ্বারা, x equal to b সরলরেখা দ্বারা এবং x অক্ষ দ্বারা। ক্লিয়ার? তাহলে x অক্ষের সাপেক্ষে এবং y অক্ষের সমান্তরাল দুইটা সরলরেখার সাপেক্ষে যখন আমরা এরিয়া নির্ণয় করব তখন ইউজ করব y dx। বাট যদি এটা এরকম না হয়ে এরকম হতো, সে গ্রাফটা হচ্ছে এরকম, এই গ্রাফটা হচ্ছে মনে করো x equal to f of y ফাংশন। সো এটা মনে করো y equal to a একটা সরলরেখা, এটা মনে করো y equal to b আরেকটা সরলরেখা। এটার কথা যখন চিন্তা করব, যখন আমি x equal to f of a ফাংশন, y equal to a, y equal to b এবং y অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হবে, তখন এরিয়া ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন a to b y লিমিট, দিস ইজ dy ইনটু f of y, দ্যাট মিন্স x dy। তাহলে এটা বোঝাবে x অক্ষের সাপেক্ষে x অক্ষের সাহায্য নিতে হবে, আর এখানে হচ্ছে y অক্ষের সাহায্য নিতে হবে। তাহলে আমাদের দুইটা ক্ষেত্রে আমি এরিয়া নির্ণয় করতে পারবো। তোমাকে নির্ভর করবে যে আসলে গ্রাফটা কেমন হয়, তাহলে গ্রাফ অঙ্কন করা তোমাকে জানতে হবে আসলে। ওকে ওকে, এখানে আরেকটা জিনিস বলে নিই। মনে করো যে একটা গ্রাফ এরকম আছে, যে সে মনে করো এরকম একটা গ্রাফ আছে তোমার। ওকে, এটা হচ্ছে মূল বিন্দু। মনে করো তোমাকে এরিয়া বের করতে বললো, এটা হচ্ছে x equal to a, এখানে হচ্ছে x equal to b, দিস ইজ x equal to a, এটা হচ্ছে x equal to b। যদি তুমি গ্রাফের কোনো জায়গায় দেখতে পাও যে পজিটিভ অঞ্চল এবং নেগেটিভ অঞ্চল আছে, সে এখান থেকে দেখো a থেকে 0 পর্যন্ত নেগেটিভ, দিস ইজ y equal to f of x ফাংশন। তো এরিয়া যখন নির্ণয় করতে বলা হবে, এর মানে এই না যে এটার এরিয়া পজিটিভ, এটার নেগেটিভ, সুতরাং এখান থেকে এটা বিয়োগ হবে, বিয়োগ না, এটার একটা এরিয়া আছে, এটারও একটা এরিয়া আছে, দুটো অ্যাড হবে। সো আমার যদি এইটুকুর এরিয়া, এইরকম কোনো গ্রাফ তোমার চোখের সামনে আসে, তখন এরিয়া নির্ণয় করতে হলে তুমি a থেকে b পর্যন্ত আগে নির্ণয় করবা না, তুমি যেটা করবা নেগেটিভ অঞ্চলটা কত থেকে কত দূর পর্যন্ত, দ্যাট মিন্স দিস ইজ এরিয়া 1, দিস ইজ এরিয়া 2। তাহলে এরিয়া 1 ইকুয়াল টু a থেকে 0 পর্যন্ত মাইনাস f of x dx, এখানে নিবা মাইনাস, কারণ f of x এর ইন্টিগ্রেশন মানে এখান থেকে এটা পর্যন্ত এরিয়া আসবে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ, পজিটিভ আসবে। সো এটা আবার a2 ইকুয়াল টু কি লিখবা, 0 থেকে b পর্যন্ত, 0 থেকে b পর্যন্ত পজিটিভ f of x dx। ওকে, অথবা তুমি এরকম চিন্তা করবা যে তুমি যদি মাইনাসটা নিতে না চাও, a থেকে 0 পর্যন্ত তুমি যে দুইটা অংশ দেখতে পাচ্ছ পার্টলি, সুতরাং এই টোটাল এরিয়া ইকুয়াল টু, এভাবে চিন্তা করবা যে a থেকে 0 পর্যন্ত f of x dx, এইটার মডুলাস নিবা, প্লাস 0 থেকে a পর্যন্ত f of x dx, এটার মডুলাস নেওয়ার দরকার নাই, কারণ এটা তো পজিটিভই আসবে, রাইট? এরিয়া কখনো নেগেটিভ হতে পারে না, এই এরিয়াটুকু কিন্তু নেগেটিভ আসবে, এর মানে এই না যে এই এরিয়া থেকে এটা বাদ যাবে, এটারও তো একটা এরিয়া আছে, ওটা অ্যাড হবে আসলে। ওকে, তাহলে এরকম নেগেটিভ জোন যদি পাওয়া যায়, নেগেটিভ পজিটিভ জোন, তাহলে যে অংশটা নেগেটিভ সেটার জন্য মডুলাস দেবা তোমরা, অথবা পৃথক পৃথকভাবে বের করবা এরিয়া দিয়ে। এরিয়া যেহেতু নেগেটিভ হতে পারে না, সেহেতু দুটার এরিয়াই পজিটিভ করে নেবা, নিয়ে যোগ করে দেবা। ক্লিয়ার? এবারে আমরা
অঙ্কে চলে যাই। এবারে আমরা একটা প্রবলেম লিখি। ফাইন্ড দ্য এরিয়া বাই দ্য কার্ভ y equal to x into x minus 3 and x axis। এই প্রবলেমটা করতে চাই। তো এই এরিয়াগুলো নির্ণয় করতে গেলে তোমার প্রথম কাজ হচ্ছে যে তোমার এই ফাংশনটার গ্রাফ অঙ্কন করা, যে কিভাবে গ্রাফ অঙ্কন করা যায়। এই গ্রাফ অঙ্কন করার জন্য তোমাদেরকে আগে কয়েকটা জিনিস শিখিয়ে নিই। যে f of x equal to say ax square plus bx plus c। আগে দ্বিঘাত ফাংশনের গ্রাফটা শিখাই, তারপর ত্রিঘাত চতুর্ঘাত এগুলো বলতেছি, রাইট? তো প্রথম কথা হচ্ছে যে ax square plus bx plus c এটার গ্রাফটা কেমন হবে, এই ফাংশনটার গ্রাফ কেমন হবে। তো এটা একটা প্যারাবোলিক ফাংশন। প্রথম কন্ডিশন হচ্ছে দিস ইজ প্যারাবোলিক গ্রাফ, প্যারাবোলিক ফাংশন, ফার্স্ট কেস। সেকেন্ড কেস যেটা করতে হবে যে দেখবা যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 নাকি ইজ গ্রেটার দেন 0 নাকি ইজ লেস দেন 0। যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, এর অর্থ হচ্ছে ওই গ্রাফটা x অক্ষকে স্পর্শ করবে, অর্থাৎ মূল দুটি হবে সমান। এখন দেখো তাহলে x অক্ষকে স্পর্শ করবে, দ্যাট মিন্স এটা হবে অথবা এটা হবে। এখন এইটা হবে নাকি এইটা হবে, এইটা নির্ভর করবে তোমার x স্কয়ারের সহগের উপরে। তাহলে এই গ্রাফটা হবে যদি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় এবং a ইজ গ্রেটার দেন 0 হয়। তাহলে a ইজ গ্রেটার দেন 0 হলে গ্রাফটা হবে আপওয়ার্ড, আর a যদি নেগেটিভ হয় দ্যাট মিন্স বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 এবং a যদি ইজ লেস দেন 0 হয় গ্রাফটা হবে ডাউনওয়ার্ড। জাস্ট এটা মনে রাখো যে এই দ্বিঘাত ফাংশনের গ্রাফ অঙ্কন করতে গেলে আমি এই কন্ডিশনে x অক্ষকে স্পর্শ করবে এবং a ইজ গ্রেটার দেন 0 হলে আপওয়ার্ড আর a ইজ লেস দেন 0 হলে ডাউনওয়ার্ড। সেকেন্ড কেস, যদি বি স্কয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0 হয়, এটা তোমরা শিখেছো বহুপদীতে। যদি বি স্কয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0 হয়, মূল দুটি হবে বাস্তব এবং অসমান, অর্থাৎ x অক্ষকে দুইটা বাস্তব বিন্দুতে ছেদ করবে। সেই ছেদ করাটা কেমন হতে পারে? দুইটা ঘটনা ঘটতে পারে, এরকম ঘটনা করতে পারে অথবা এরকম ঘটনা করতে পারে। দেখো x অক্ষকে দুইটা বাস্তব বিন্দুতে ছেদ করে, দুইটা বাস্তব বিন্দুতে ছেদ করবে। এটা তখনই হবে তাহলে যদি দিস ইজ ডিসক্রিমিনেন্ট d ইজ গ্রেটার দেন যদি হয় এবং a ইজ গ্রেটার দেন 0 হয়। মনে রাখবা a ইজ গ্রেটার দেন 0 হলেই ফাংশনটি আপওয়ার্ড এবং এখানে যদি a ইজ লেস দেন 0 হয় তাহলে ফাংশনটা হবে ডাউনওয়ার্ড এবং d ইজ গ্রেটার দেন 0। d ইজ গ্রেটার দেন 0 হওয়া মানে নিশ্চয়ক ইজ গ্রেটার দেন 0 হওয়া, নিশ্চয়ক ইজ গ্রেটার দেন 0 হওয়া মানে x অক্ষকে দুইটা বাস্তব বিন্দুতে ছেদ করা। ক্লিয়ার? তাহলে বি স্কয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0 দিয়ে এটা চিন্তা করতে পারি। এবার দেখো বি স্কয়ার মাইনাস 4ac যদি ইজ লেস দেন 0 হয়, আমরা জানি বি স্কয়ার মাইনাস 4ac ইজ লেস দেন 0 হলে x অক্ষে কোনো বাস্তব ছেদবিন্দু পাওয়া সম্ভব না, অর্থাৎ x এর কোনো বাস্তব মান পাওয়া সম্ভব না। x এর মান যদি আমি বাস্তব না পাই সেক্ষেত্রে আমার গ্রাফটা হবে হয় এইরকম, নয়তোবা গ্রাফটা হবে এরকম, অর্থাৎ x অক্ষকে কখনোই ছেদ করবে না। তাহলে x অক্ষকে যদি ছেদ না করে তাহলে সেটা কি হবে? হয় উপরের দিকে যাবে অথবা নিচ থেকে নিচের দিকে যাবে, রাইট? তাহলে এটা মানে কি d ইজ লেস দেন 0 এবং a ইজ গ্রেটার দেন 0। a ইজ গ্রেটার দেন 0 মানে আপওয়ার্ড আর a ইজ লেস দেন 0 মানে হচ্ছে ডাউনওয়ার্ড এবং d ইজ লেস দেন 0। তাহলে আমি এই দ্বিঘাত ফাংশনটার গ্রাফ সম্পর্কে আলোচনা করলাম। এবারে পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে প্রথম কথা হচ্ছে ফাংশনটি হবে প্যারাবোলিক, x অক্ষকে ছেদ করবে কিনা এবং ছেদ করলেও তোমার ডাউনওয়ার্ড হবে নাকি আপওয়ার্ড হবে সেটা আমি ব্যাখ্যা দিলাম। এবার আমরা দেখব হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন। পয়েন্ট অফ ইন্টারসেকশন কিভাবে বের করবো আমি, এটা অবশ্য তোমরা জানো যে y ইকুয়াল টু মনে করো ax স্কয়ার প্লাস bx প্লাস c। y এর মান 0 ধরে x এর যে মানগুলো পাওয়া যায় বাস্তবে তাহলে সেটা x অক্ষকে ছেদ করবে ওই গ্রাফটা। আবার x ইকুয়াল টু 0 বলে y এর যে মান পাওয়া যায় দ্যাট মিন্স y অক্ষকে সেই পয়েন্টে ছেদ করবে। x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 বলে x এর যে মানগুলো পাওয়া যাবে সেই বিন্দুগুলোতে x অক্ষকে ছেদ করবে, আর x ইকুয়াল টু 0 বলে y এর যে মানগুলো পাওয়া যাবে দ্যাট মিন্স y অক্ষকে সেই বিন্দুতে ছেদ করবে। এটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন উইথ বোথ অ্যাক্সিস।
ওকে, উভয় অক্ষকে কোন বিন্দুতে ছেদ করতে পারে গ্রাফটা সেটার ব্যাখ্যা দিলাম। এবার আসি টার্নিং পয়েন্ট, গ্রাফের টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট বলতে কি বোঝায়? সে এটা একটা গ্রাফ, টার্নিং পয়েন্ট এখানে, আবার এটা আরেকটা গ্রাফ, টার্নিং পয়েন্ট এখানে। তার মানে কি, টার্নিং পয়েন্টটা আমরা নির্ধারণ করতে পারবো ডিফারেন্সিয়েশনের একটা কনসেপ্ট দিয়ে। তোমরা এটা জানো, কোন একটা ফাংশনের টার্নিং পয়েন্ট বলতে বোঝায় যে পয়েন্টে ঢাল হয় শূন্য, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হয়। তাহলে যে সকল পয়েন্টে ঢাল শূন্য হবে সেই পয়েন্টগুলোতে আমি টার্নিং পয়েন্ট পাবো, রাইট? অর্থাৎ টার্নিং পয়েন্ট বের করার জন্য ddx অফ y ইকুয়াল টু 0 বলে x এর মান বের করতে হবে। x এর যে মান পাবা x ইকুয়াল টু সেই বিন্দুতে ওই ফাংশনটি টার্নিং আছে, রাইট? ওই ফাংশন, ওই গ্রাফের টার্নিং পয়েন্ট পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো মাথায় রেখে আমাকে গ্রাফটা অঙ্কন করতে হবে, রাইট? এবার আসি আমরা এই ফাংশনটা নিয়ে কাজ করি। প্রথমত আমি চিন্তা করব ইন্টারসেক্ট পয়েন্ট। দ্যাট মিনস প্রথম কাজ হচ্ছে এই গ্রাফটাতে যদি y ইকুয়াল টু 0 হয়, y ইকুয়াল টু 0 হলে x এর মান পাবো আমি 0 আর 3, অর্থাৎ x অক্ষকে দুটা বিন্দুতে ছেদ করবে এই গ্রাফটা, 0 এবং 3 বিন্দুতে। তাহলে 0 এবং 3 বিন্দুতে ছেদ করবে। তাহলে এটা হচ্ছে 0, সে দিস ইজ 3। দ্বিতীয় কথা হচ্ছে এই ফাংশনটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? x এর মান যদি 0 বসাই, তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 0। দ্যাট মিন্স এখানে y অক্ষকে 0 বিন্দুতে ছেদ করবে, y অক্ষকে 0 বিন্দুতে, y অক্ষ বরাবর 0 বিন্দুতে, অর্থাৎ 0 0 বিন্দুতে ছেদ করবে। ওকে, আর x অক্ষকে একটা 0 0 আর একটা হচ্ছে 3 0 বিন্দুতে ছেদ করবে। এটা একটা কাজ গেল। তৃতীয় কথা হচ্ছে যে এই ফাংশনটা দেখতে আমার কেমন লাগে, y ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 3x। এখানে আমি দেখব যে b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মানে 3 স্কয়ার মাইনাস 4, এর মান 1, c এর মান 0, দিস ইকুয়াল টু 9, যার মানে ইজ গ্রেটার দেন 0। তার মানে এই গ্রাফটা x অক্ষকে দুইটা বাস্তব বিন্দুতে ছেদ করবে এবং ফাংশনটা আপওয়ার্ড হবে নাকি ডাউনওয়ার্ড হবে সেটা নির্ভর করবে x স্কয়ারের সহগের উপর। x স্কয়ার সহগ 1, এই 1টা ইজ গ্রেটার দেন 0, দ্যাট মিন্স আপওয়ার্ড। তাহলে এই দুটো বিন্দুকে ছেদ করে যাবে এমন গ্রাফ অঙ্কন করতে হবে এবং আপওয়ার্ড যেন হয়, দ্যাট মিন্স গ্রাফটা হবে এরকম। এবার আসি, আমাকে বের করতে বলেছে এই গ্রাফ এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দ্যাট মিন্স এইটুকুর এরিয়া বের করতে হবে। অতএব এরিয়া ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 3 নেগেটিভ অঞ্চল পাইছি আমরা এরিয়াটাতে, সুতরাং মডুলাস দেব। এইবার এখানে লিখব y dx এর মডুলাস, দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 3 x স্কয়ার মাইনাস 3x into dx এর মডুলাস, দিস ইকুয়াল টু x কিউব বাই 3 মাইনাস 3x স্কয়ার বাই 2। এটার লিমিট বসাবো 0 to 3 এর মডুলাস, দিস ইকুয়াল টু আমরা কি করব, আমরা আগে হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট বসালে 27, 27 বাই 3 মানে 9, মাইনাস এখানে আসবে তোমার 3 3 9, 3 9 27, তাহলে 27 বাই 2 মানে হচ্ছে 13.5 এর মডুলাস, দিস ইকুয়াল টু 4.5 এত স্কয়ার ইউনিট। এটাই অ্যানসার। ওকে, এবার আরেকটা প্রবলেম দিলাম যে ফাইন্ড দ্য এরিয়া বাই দ্য কার্ভ y ইকুয়াল টু x into 4 minus x and x axis from x equal to 0 to x equal to 5। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন। ইফ y equal to 0 then x equal to 0 and 4, অর্থাৎ this curve intersects x axis at x 0 y 0, that means 0 0 point and 4 0 point। তাহলে আমরা কি প্রথমত নির্দেশ করে নিই 0 0 point 4 0 point, so this is 4, ওকে, this is 4। তো প্রথম কথা হচ্ছে যে x অক্ষকে এই গ্রাফটা 0 0 বিন্দুতে এবং 4 0 বিন্দুতে সেট করে। সেকেন্ড কাজ হচ্ছে if x equal to 0 then y equal to 0, that means y অক্ষকে 0 0 বিন্দুতে সেট করে, that means this is 0 0। থার্ড ফেজ ইকুয়েশন y equal to 4x minus x square, that means minus x square plus 4x, so d equal to b square minus 4ac, that means 16 minus 4ac, 4 into a এর মান minus 1, c এর মান 0, this equal to 16, that means is greater than 0।
অর্থাৎ x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করবে। অবশ্যই এটার প্রয়োজন নাই, কারণ আমরা যেহেতু এখানে y = 0 বলে x এর দুইটা বাস্তব মান পাইছি, সুতরাং x অক্ষকে দুইটা বাস্তব বিন্দুতে ছেদ করবে। ওকে, এটা না হলেও আমাদের হবে। এখন শুধু দেখতে হবে দিস ইজ দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা। এটা হবে প্যারাবোলিক গ্রাফ। এখন গ্রাফটা আপওয়ার্ড হবে নাকি ডাউনওয়ার্ড হবে নির্ভর করবে x স্কয়ারের সহগের উপরে। x স্কয়ারের সহগ এখানে আছে -1, মাইনাস মানে নেগেটিভ, নেগেটিভ হলে ডাউনওয়ার্ড, গ্রাফটা হবে ডাউনওয়ার্ড। তাহলে 0 বিন্দু এবং 4 বিন্দুতে যায় প্যারাবোলিক গ্রাফ এবং ডাউনওয়ার্ড, তাহলে গ্রাফটা কেমন হবে? এরকম, গ্রাফটা হবে এরকম। তো আমাকে বের করতে বলেছে এই গ্রাফ এবং x = 0 থেকে x = 5 পর্যন্ত, সে 5 বিন্দুটা এখানে, দিস ইজ 5। তাহলে আমাকে এরিয়া বের করতে হবে, এইটুকুর এরিয়া প্লাস এইটুকুর এরিয়া। তাহলে আমরা কি বলেছিলাম যে একটা গ্রাফ অঙ্কন করে আমার এরিয়ার অঞ্চলটা পজিটিভ অঞ্চল হতে পারে, দ্যাট মিন্স এটা পজিটিভ অঞ্চল, এটা নেগেটিভ অঞ্চল, রাইট? পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে আমরা এরিয়া নির্ণয় করার সময় অতএব টোটাল এরিয়া ইকুয়াল টু 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত y dx প্লাস আবার 4 থেকে 5 পর্যন্ত y dx এর মডুলাস। বলেছিলাম যে নেগেটিভ অঞ্চল যেটা থাকবে সেটার জন্য নিতে হবে মডুলাস, নইলে তো বিয়োগ হয়ে যাবে, রাইট? সো দিস ইকুয়াল টু 0 to 4, y মানে কত? y মানে হচ্ছে তোমার 4x - x স্কয়ার ইনটু dx প্লাস 4 থেকে 5 পর্যন্ত 4x - x স্কয়ার ইনটু dx এর মডুলাস, রাইট? সো দিস ইকুয়াল টু 4x স্কয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 3, লিমিট হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, প্লাস মডুলাস 4x স্কয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 3, লিমিট হচ্ছে 4 থেকে 5 পর্যন্ত এর মডুলাস। দিস ইকুয়াল টু, দিস ইজ 2, 4 বসাইলে 2 ইন্টু 16 মানে দ্যাট মিন্স 32, মাইনাস এখানে 4 বসালে 4 কিউব 416, 464, 64 ডিভাইডেড বাই 3, প্লাস এখানে যদি আমি 5 বসাই তাহলে 5 × 25, 25 × 2 = 50, মাইনাস এখানে 5 যদি বসাই তাহলে কত আসতেছে? 5 বসালে হচ্ছে 125, 125 বাই 3, 125 বাই 3, মাইনাস লোয়ার লিমিট বসাবো 16, 16 × 2 = 32, দ্যাট মিন্স এখানে হচ্ছে 32, মাইনাস 64 বাই 3, 64 বাই 3 এর আবার কি মডুলাস। ওকে, সো দিস ইকুয়াল টু 3 × 32 = 96, 96 মাইনাস 64, 96 মাইনাস 64 মানে 32, দ্যাট মিন্স 32 বাই 3, ওকে, প্লাস 3 × 50 = 150, 150 মাইনাস 25 মানে 25 বাই 3, মাইনাস 32 বাই 3, ওকে, এর আবার মডুলাস। দিস ইকুয়াল টু 32 বাই 3 প্লাস 7 বাই 3, 7 বাই 3, মাইনাস 7 বাই 3 আসবে কিন্তু মডুলাসের কারণে 7 বাই 3। দিস ইকুয়াল টু 39 ডিভাইড বাই 3 ইকুয়াল টু 13 স্কয়ার ইউনিট। এটাই অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা একই সাথে দেখলাম যে পজিটিভ অঞ্চলও পেতে পারি, নেগেটিভ অঞ্চলও পেতে পারি। তার মানে নেগেটিভ অঞ্চলের এরিয়া নেগেটিভ আসলে ওটা বিয়োগ হবে না, এটা পজিটিভ প্লাস হবে, এই জন্য আমি এখানে মডুলাস দিয়ে গেছি। ক্লিয়ার? এবার দেখো আমরা এরকম একটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করব। ফাইন্ড দ্য এরিয়া বাই দ্য গ্রাফ y ইকুয়াল টু x প্লাস 3 মডুলাস ফ্রম এত and x axis from x equal to -6 to x equal to 0। তো প্রথম কথা হচ্ছে যে এই ফাংশনটা আমরা গ্রাফ অঙ্কন করব। তো ফাংশনটার গ্রাফ হচ্ছে এরকম যে যদি আমরা y এর মান 0 বলি তাহলে x এর মান আসবে হচ্ছে তোমার -3, আর y এর মান তো সবসময় পজিটিভ। y এর মান যদি আমরা
0 বলি, x এর মান আসবে হচ্ছে -3। দ্যাট মিন্স -3 পয়েন্ট এটা। এই গ্রাফটা হচ্ছে মডুলাস ফাংশনের গ্রাফ সবসময় ভি আকৃতির হয়। মডুলাস ফাংশনের গ্রাফ হচ্ছে সবসময় ভি আকৃতির। এই হচ্ছে মডুলাস x + 3 এর গ্রাফ। দ্যাট মিন্স এটা হচ্ছে -3, দিস ইজ -3 0 বিন্দু। এখন আসি -6 থেকে 0 পর্যন্ত। দ্যাট মিন্স এটা হচ্ছে -6 0 বিন্দু, এটা হচ্ছে -3 0 বিন্দু, আর এটা হচ্ছে 0 0 বিন্দু। তাহলে আমার এইটুকুর এরিয়া বের করতে হবে প্লাস এইটুকুর এরিয়া বের করতে হবে। সো এরিয়া ইকুয়াল টু ইন্টিগ্রেশন। আবার দেখো এটা কিন্তু এখান থেকে এটুকু ডিস্টেন্স যা, এখান থেকে এটুকু ডিস্টেন্সও তাই। দ্যাট মিন্স -6 থেকে -3 y dx প্লাস -3 থেকে দুইটাই পজিটিভ অঞ্চল, সুতরাং মডুলাস নেওয়ার দরকার নাই। -3 থেকে 0 পর্যন্ত y dx। সো দিস ইকুয়াল টু y মানে হচ্ছে এখানে দেখো x + 3 এর মডুলাস। ওকে, দ্যাট মিন্স এটা এখানে যদি আমার x এর মান -6 থেকে -3 পর্যন্ত যে মানটাই আমি বসাই না কেন, এটার মান পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। ওকে, এখন এটা নির্ভর করবে তোমার এরকম একটা জিনিস যে x + 3 এটা ইকুয়াল টু +x + 3 হবে যদি x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু -3 হয়। আবার x এটা ইকুয়াল টু মডুলাস x + 3 ইকুয়াল টু, আবার x + 3 এই মডুলাস ইকুয়াল টু -x + 3 হবে যদি x ইজ লেস দেন -3 হয়। এটা আমরা জানি। সো তাহলে এটার মান কি আসবে? -6 থেকে -3 পর্যন্ত, -3 থেকে ছোট, -3 সমান তার থেকে -6 পর্যন্ত মানে এই ব্যবধিটা। সো আমরা y মান এখানে বসাবো ইন্টিগ্রেশন -6 থেকে -3 পর্যন্ত -x + 3 dx প্লাস -3 সমান অথবা এর থেকে বড় এটা যখন হচ্ছে তখন মডুলাস x + 3 ইকুয়াল টু কি হচ্ছে x + 3। দ্যাট মিন্স ইন্টিগ্রেশন -3 থেকে 0 পর্যন্ত x + 3 ইনটু dx। ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু কত আসবে? মাইনাস এখানে আসবে x² 2 + 3x দিয়ে লিমিটটা বসাবো -6 থেকে -3 পর্যন্ত, প্লাস এখানে x² 2 + 3x লিমিট বসাবো আমরা -3 থেকে 0 পর্যন্ত। দিস ইকুয়াল টু মাইনাস আগে আপার লিমিট বসাতে হবে। আপার লিমিট বসালে 3 থেকে 9/2 মানে হচ্ছে 9/2, -3 বসালে -9। দিস ইজ আপার লিমিট। লোয়ার লিমিট বসালে 36/2 মানে হচ্ছে 18 মাইনাস 3 6 18। দ্যাট মিন্স এটা হয়ে যাবে 0 প্লাস এবার এখানে আপার লিমিট 0, দ্যাট মিন্স 0 -3 বসালে 9/, এরকম ভাবে লিখি 9/2 -9। ওকে, দিস ইকুয়াল টু তাহলে কত আসতেছে? এখানে 0, এখানে কিন্তু একটা মাইনাস আছে, তাহলে -9/2 মানে -9 থেকে 4.5 বাদ দিলে -4.5 আছে প্লাস 9/2, এটা 0, এখানে মাইনাস আছে প্লাস 9/2 প্লাস 9/2। ওকে, দিস ইকুয়াল টু 9 স্কয়ার ইউনিট। তাহলে আমরা জাস্ট আমরা এই যদি মডুলাস দিয়ে থাকে তাহলে এটা পজিটিভ নাকি নেগেটিভ এটা আমরা বের করতে পারি। ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা এটার গ্রাফ অঙ্কন করতে চাই যে y = x + 1 এর মডুলাস +1 এন্ড x অ্যাক্সিস x অক্ষ এই গ্রাফ এবং -3 থেকে +3 পর্যন্ত। এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? তো এটার গ্রাফ অঙ্কন করি আগে আমরা। তো প্রথম কথা হচ্ছে যে y এর মান যদি 0 হয় তাহলে এই x এর মান কত? তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কিন্তু y এর মান x এর মান 0 -1 বা +1 0 যেটাই বসানো না কেন y এর সর্বনিম্ন মান হচ্ছে 1। এখন y কোন দিকে -1 পাওয়া যায়? এখন দেখো এই ফাংশনটার গ্রাফটা কেমন আসবে আসলে যে y = যদি 0 হয়, সরি y এর মান তো কখনোই 0 হতে পারে না, y এর মান কখনোই 0 হতে পারে না, সর্বনিম্ন মান কত? 1। তাহলে y এর সর্বনিম্ন মান 1, দ্যাট মিন্স গ্রাফটা হবে এরকম। সে এখানে ভি আকৃতির গ্রাফ হয়, আমরা জানি মডুলাস ফাংশনে এরকম।
এরকম একটা গ্রাফ পাবো আমরা। দ্যাট মিন্স x এর মান যখন -1, x এর মান যখন -1, y এর মান পাবো আমি 1। অর্থাৎ এটাই কাটে যদি 0 ধরি, x এর মান হচ্ছে -1, তাহলে x এর মান যখন -1, y এর মান হচ্ছে 1। তাহলে x এর মান যখন -1, দ্যাট মিন্স দিস ইজ -1, তখন y এর মান হচ্ছে 1। আমার গ্রাফটা হচ্ছে আমাকে বের করতে বলেছে কত থেকে কত পর্যন্ত, x = -3 থেকে x = 3 পর্যন্ত। তাহলে x = -3, দ্যাট মিন্স এখানে x = +3 মানে হচ্ছে, মনে করো আর এদিকে বেশি দূরে নিই, দ্যাট মিন্স এখানে এটা হচ্ছে x = 3, দ্যাট মিন্স এটা 3 0 বিন্দু, এটা -3 0 বিন্দু, এটা -1 0 বিন্দু। তাহলে আমাকে এরিয়া বের করতে হবে এইটুকু প্লাস এইটুকু। ওকে, তাহলে এখানে আমার দুটা ব্যবধি ইন্টিগ্রেশনে, -3 থেকে -1 পর্যন্ত, -1 থেকে আবার 3 পর্যন্ত। তাহলে দেখো প্রথম কথা হচ্ছে যে এরিয়া ইকুয়াল টু -3 থেকে -1 পর্যন্ত y dx প্লাস দুটা পজিটিভ, সুতরাং আমার মডুলাস দেওয়া লাগবে না। এখানে আবার হচ্ছে -1 থেকে 3 পর্যন্ত y dx। সো দিস ইকুয়াল টু -3 থেকে -1 পর্যন্ত, অর্থাৎ x এর মান -1 এর থেকে ছোট। x এর মান যদি -1 এর থেকে ছোট হয়, এই মানটা কি হবে, যে সে x + 1 এর মডুলাস, এখানে আমি একটু চেঞ্জ করে নিই, যে x + 1 এর মডুলাস এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি x + 1 যদি x = -1 হয়। এটা করে লিখতে পারি আমরা -x + 1 যদি x <-1 হয়। দ্যাট মিন্স এখানে x এর মান -1 এর থেকে ছোট এই অঞ্চলটা, সুতরাং আমি ব্যবহার করব এইটা। সো -3 থেকে -1 পর্যন্ত -x + 1 dx প্লাস, সরি এটার সাথে +1 আছে, তাহলে এখানে এই কাজ করতে হবে, সরি, -x + 1 + 1 dx প্লাস ইন্টিগ্রেশন -1 থেকে 3, অর্থাৎ -1 এর থেকে বড়, -1 এর থেকে x এর মান বড়। সেক্ষেত্রে কি করব আমরা, x + 1 এর মডুলাস লিখব হচ্ছে +x + 1, দ্যাট মিন্স x + 1 + 1 dx। এখানে হচ্ছে -1 থেকে 3 পর্যন্ত। সো দিস ইকুয়াল টু এখান থেকে -x, দ্যাট মিন্স ইন্টিগ্রেশন -3 থেকে -1 পর্যন্ত x dx প্লাস এখানে থাকবে x + 2, -1 থেকে 3 পর্যন্ত x + 2 dx। দিস ইকুয়াল টু -x²/2 -3 থেকে -1 পর্যন্ত প্লাস -1 থেকে 3 পর্যন্ত x²/2 প্লাস 3x। ওকে, দ্যাট মিন্স -1 থেকে 3 পর্যন্ত। সরি, এখানে তো ইন্টিগ্রেশন দেওয়া দরকার নেই, সরি। এবারে এইটুকুর হিসাব নিকাশ বাসায় গিয়ে করবা তোমরা। দিস ইজ ইকুয়াল টু যা আসবে সেটাই অ্যান্সার। তাহলে আমার এরিয়া নির্ণয়ের কিছুটা কনসেপ্ট আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, কমপ্লিট এটা। ওকে, এবার আমরা এরিয়া বের করব দুইটা কার্ভ দ্বারা, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সে এই মনে করো একটা গ্রাফ, সে এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ। দিস ইজ y = f(x) ফাংশন, দিস ইজ y = g(x) ফাংশন। এবং তোমাকে বললো এই দুটো গ্রাফ কিন্তু সেট করে নাই। যখন দুটো গ্রাফ সেট করবে না, তখন ডেফিনেটলি মনে রাখবা যে তার লিমিট দেওয়া থাকবে। বলবে x = a থেকে x = b পর্যন্ত, x = a, x = b এই ফাংশন এবং এই ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, দ্যাট মিন্স এইটুকুর এরিয়া কত হবে। প্রথম কথা হচ্ছে, মনে করলাম এইটুকুর এরিয়া হচ্ছে এরিয়া 1 আর এইটুকুর এরিয়া হচ্ছে এরিয়া 2। এখন দেখো আমার এই ফাংশনটা, এই আমি যদি চিন্তা করি শুধু এই ফাংশনটা y = f(x) ফাংশন, x = a এবং x = b এবং x অক্ষ, দিস ইজ x অ্যাক্সিস, এটা দ্বারা যদি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলে, তাহলে আমরা কি করতাম, যে ইন্টিগ্রেশন, দ্যাট মিন্স এরিয়া 1, তাহলে দেখো ইন্টিগ্রেশন a to b y মানে হচ্ছে f(x), দ্যাট মিন্স f(x) dx, দিস ইজ ইকুয়াল টু দিস এরিয়া, এই যে দেখো এই পুরা এরিয়াটুকু, এই এরিয়া ইকুয়াল টু আসলে a1 প্লাস a2 এর সমান। a2 দ্যাট মিন্স এইটুকু, a1 দ্যাট মিন্স এইটুকু, বাট উই নিড দ্য এরিয়া অফ a1। বাট এই পুরা ফাংশন, এই f(x) ফাংশন x = a এবং x = b এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে a to b f(x) dx। এই পুরা এরিয়াটা কিন্তু a1 আর a2 এর সমান। সো এটির যোগফলের সমান
a to b f of x dx this equal to a1 আমার দরকার প্লাস a2 a2 এর এরিয়া বের করতে গেলে a2 আবার কি দেখো এই গ্রাফ x equal to a x equal to b এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল সো দিস ইকুয়াল টু a to b phi of x into dx ওকে অতএব a1 ইকুয়াল টু আমরা লিখতে পারি a to b f of x dx minus integration a to b phi of x dx okay so this equal to আমরা যদি কমন নিই a to b তাহলে এখানে f of x minus phi of x into dx তো আমি এটা যেটা বলি যে দেখো এখানে f of x টা উপরে আছে দ্যাট মিন্স f of x দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা বেশি আর phi of x দ্বারা কম সুতরাং এই পুরাটা থেকে এটা বাদ দিলে পজিটিভ একটা এরিয়া পাবো তো তুমি গ্রাফ অঙ্কন করতে গিয়ে দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে গিয়ে তুমি এটা চিন্তা করতে পারো যে তুমি যদি ধরে নাও phi of x আগে লিখলা f of x পরে লিখলা তাহলে তো নেগেটিভ আসবে সো কোনো ঝামেলা নাই দুইটা কার্ভ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল ইকুয়াল টু হবে a to b f of x minus phi of x into dx এইটার মডুলাস দিবা তাহলে কোনো ঝামেলা আর থাকবে না ক্লিয়ার তুমি কোন ফাংশনটাকে প্রথম ফাংশন ধরছো কোনটা দ্বিতীয় ফাংশন ধরছো নট ফ্যাক্ট ওকে তাহলে আমরা দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বললে আমরা কি কি জিনিস আমাকে চিন্তা করতে হবে এখানে একটা চিন্তা যদি দুইটা গ্রাফ পরস্পরকে ছেদ না করে তখন আমার অবশ্যই x এর দুইটা লিমিট দেওয়া থাকবে সেকেন্ড কেস এরকম হতে পারে সে যে একটা গ্রাফ হচ্ছে এরকম আর একটা গ্রাফ হচ্ছে এরকম তোমাকে বললো যে সে এটা হচ্ছে x equal to a বিন্দুতে ছেদ করলো দ্যাট মিন্স এদের ছেদ বিন্দুটা বের করা সম্ভব দ্যাট মিন্স এটাকে নামকরণ করছি আমরা ওয়ান পয়েন্ট ইন্টারসেক্টিং ওকে একটা বিন্দুতে যদি ছেদ করে দুটো গ্রাফ ডেফিনেটলি মনে রাখবা একটা বিন্দুতে যদি দুটো গ্রাফ ছেদ করে তাহলে এখানে x এর লিমিট আরেকটা দেওয়া থাকবে সে এখানে যে বিন্দুটা ছেদ করলো তার সেখানে x এর মান পাইলা তুমি a এবং তাহলে আরো একটা ডেফিনেটলি আরো একটা সরলরেখা তোমার দেওয়া থাকবে x equal to b নামের একটা লিমিট দ্যাট মিন্স তোমাকে বের করতে হবে এই এরিয়াটুকু তাহলে এটা কিন্তু দেওয়া থাকবে না থাকবে তোমার এই রেখাটা তোমার বলা থাকবে এই বক্ররেখা এবং x equal to b দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কি হবে এবার আসো তাহলে তুমি প্রথম কাজ হচ্ছে এখানে ইন্টারসেকশন পয়েন্ট বের করে নিলাম দ্যাট মিন্স x equal to a বিন্দুতে ইন্টারসেক্ট করে এবং x equal to b একটা ব্যবধি দেওয়া থাকবে this is f of x function and this is g of x function set so this area equal to a to b f of x minus g of x that means এটা হচ্ছে টোটাল এরিয়া দিয়ে এটুকু এরিয়া বাদ ওকে into d of x এর মডুলাস এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ইন্টারসেকশন ওকে এবারে দেখো যদি টু পয়েন্ট ইন্টারসেকশন থাকে ইন্টারসেক্টিং টু পয়েন্টস যদি দুইটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে দ্যাট মিন্স এরকম গ্রাফটা সে এরকম একটা গ্রাফ তাহলে প্রথম কাজ হচ্ছে এই দুটো গ্রাফ সমাধান করে ছেদবিন্দু বের করা ছেদবিন্দু বের করে x এর মান বের করা তোমার y এর মান বের করার প্রয়োজন নাই সো যখন তুমি x এর মান বের করবা দ্যাট মিন্স তুমি লোয়ার লিমিট পাবা দিস ইজ x equal to a and this is x equal to b if this is f of x function and this is g of x function so the required area will be this area equal to integration a to b f of x minus g of x into dx এর মডুলাস তাহলে দেখো দুইটা কার্ভ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল আসলে f of x minus g of x এর ইন্টিগ্রেশনের মডুলাস লিমিট হচ্ছে a to b অর্থাৎ ইন্টারসেক্ট পয়েন্ট কারণ এই টোটাল এরিয়া থেকে এই এরিয়াটুকু বাদ দিতে হবে এটাকে আমরা বলতেছি টু পয়েন্ট ইন্টারসেকশন তো আমরা এবারে প্রবলেমে যাই যে যদি দুটা গ্রাফ আমাদের মনে করো স্পর্শন না ছেদ না করে ওকে মানে নির্দিষ্ট ব্যবধির মধ্যে সেক্ষেত্রে আমাদের এরিয়া কীভাবে বের করবো আমরা কিছু প্রবলেম নিয়ে এবার কাজ করব এবার দেখো এই প্রবলেমটা হচ্ছে ওয়ান পয়েন্ট ইন্টারসেক্টিং প্রবলেম যে প্রথমত আমরা চিন্তা করব যে এই দুটো গ্রাফ অঙ্কন করব আগে তারপর আমরা এরিয়া বের করব ফাইন্ড দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ y equal to x square y equal to x square minus 2x and x equal to 1 to x equal to 3
সো এটার যদি গ্রাফ অঙ্কন করি y equal to x square, this is parabolic graph, this is parabolic graph, that means এইটা। আরেকটা দেখো y equal to x square minus 2x, এটা গ্রাফ অঙ্কন করা আমি শিখাইছি অবশ্য তোমাদেরকে, যে এখানে y equal to 0 বললে x এর মান আসবে হচ্ছে তোমার 0 আর 2, that means 0 আর 2 বিন্দুতে ছেদ করবে মনে করো, that is এখানে। আর এটা আপওয়ার্ড ফাংশন, x স্কয়ার সহগ 1, that means গ্রাফটা হবে এরকম। তাহলে দেখো আবার এই দুটো বক্ররেখার যদি ছেদবিন্দু বের করি আমরা, that means আমরা পাবো x স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 2x, x স্কয়ার কাটে অর্থাৎ x ইকুয়াল টু 0, কেবলমাত্র x ইকুয়াল টু 0 বিন্দুতে। x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে y এর মানও 0, একমাত্র 0 0 বিন্দুতে এই দুটো গ্রাফ ছেদ করে, তাছাড়া অন্য কোনো জায়গায় আর ছেদ করে না। ওকে, এবার আমাকে বের করতে হবে x ইকুয়াল টু 1 থেকে 3 পর্যন্ত। এখানে আরেকটা জিনিস দেখা দরকার যে আমার আসলে টার্নিং পয়েন্টটা কোথায়। টার্নিং পয়েন্ট আমরা বের করতে গেলে এটা টার্নিং পয়েন্ট, দ্যাট মিন্স এটার ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 বললে টার্নিং পয়েন্ট বের করা শিখাইছেন, যে এইটার ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 বললে x এর মান আসবে 0, দ্যাট মিন্স 0 বিন্দুতে টার্নিং পয়েন্ট। আর এই গ্রাফটার টার্নিং পয়েন্ট হচ্ছে এখানে। এটা কিভাবে বের করব আমরা, এটা ফার্স্ট ডেরিভেটিভ, এর ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে 2x - 2 = 0, x = 1, অর্থাৎ x = 1 বিন্দুতে আমরা টার্নিং পয়েন্ট পাই, দ্যাট মিন্স এটা হচ্ছে x = 1, তাহলে এটা হচ্ছে x = 1, আর এটা হচ্ছে 2 বিন্দু, 2 0 বিন্দু, এটা আমরা জানি। আর x = 3, তাহলে এখানে কোন একটা জায়গায় আছে, রাইট, দ্যাট মিন্স এটা 3 0 বিন্দু। তাহলে তোমাকে বের করতে বলা হয়েছে, দ্যাট মিন্স এই যে দেখো এইটুকু x = 1 থেকে x = 3 পর্যন্ত এরিয়া, দ্যাট মিন্স বের করতে বলা হয়েছে এই টোটাল এরিয়া, আবার এখানেও কিছু এরিয়া আছে, এইটুকু এরিয়া। তাহলে আমরা এই এরিয়াটুকু কিভাবে বের করব? তো আমরা একটা কাজ করি, এখানে x = 2 বিন্দুতে এখানে আরেকটা সরলরেখা টানি, দ্যাট মিন্স এইটা এইটা। ওকে, তাহলে এই টোটাল এরিয়াটাকে আমরা কয়েকটা অঞ্চলে বিভক্ত করে দিতে পারি, দ্যাট মিন্স এখানে একটা অঞ্চল, এখানে একটা অঞ্চল, এটা যদি আমরা A1 বলি, এটা বলবো আমরা A2, এবং এটা বলবো আমরা হচ্ছে A3। তাহলে টোটাল এরিয়া ইকুয়াল টু A1 প্লাস A2 প্লাস A3। A1 নেগেটিভ অঞ্চলে A1 কত থেকে কত পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত। নেগেটিভ অঞ্চল মানে ওটার মানটা কি নিতে হবে, মডুলাস। ওকে, দ্যাট মিন্স এটার ইন্টিগ্রেশন হবে 1 থেকে 2 পর্যন্ত। এই ফাংশনের y কোনটা, x স্কয়ার মাইনাস 2x, x স্কয়ার মাইনাস 2x ইনটু dx, এর মডুলাস নিতে হবে, কারণ এই এরিয়াটুকু হচ্ছে x অক্ষের নিচে নেগেটিভ জোনে, তাহলে এটার মান নিলাম আমরা হচ্ছে মডুলাস, প্লাস a2 বের করতে গিয়ে আমরা কোন গ্রাফটা ব্যবহার করেছি, দেখো x অক্ষের সাপেক্ষে এই গ্রাফটা ব্যবহার করেছি। এই গ্রাফের y কত, x স্কয়ার, দ্যাট মিন্স এটা কত থেকে কত পর্যন্ত, ইন্টিগ্রেশন 1 থেকে 2 পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত আসবে তোমার হচ্ছে x স্কয়ার ইনটু dx, প্লাস a3 যখন ব্যবহার করেছি তখন দেখো a3 হচ্ছে এই গ্রাফ এবং এই গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমরা জানি এটা this equal to 2 থেকে 3 পর্যন্ত এই ফাংশনের y মাইনাস এই ফাংশনের y, দ্যাট মিন্স x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 2x ইনটু dx। সো this equal to এখানে আসবে তোমার x³/3 মাইনাস 2x²/2, দ্যাট মিন্স x স্কয়ার দিয়ে লিমিট বসিয়ে দিলাম, লিমিট হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত, এর মডুলাস প্লাস x³/3 লিমিট বসিয়ে দিলাম 1 থেকে 2 পর্যন্ত, প্লাস এটা কেটে যাবে, থাকবে এখানে শুধু x²/2 2 কাটা যাবে, দ্যাট মিন্স x স্কয়ার, অর্থাৎ 2 থেকে 3 পর্যন্ত। ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু আপার লিমিট বসাই 8/3 মাইনাস 4 মাইনাস লোয়ার লিমিট বসালে 1/3 মাইনাস 1 এর মডুলাস, প্লাস এখানে কত আসবে, আপার লিমিট বসালে 8/3 মাইনাস 1/3 প্লাস আপার লিমিট বসালে 3 তারিখকে 9 মাইনাস 4। ওকে, সো দিস ইকুয়াল টু কত আসতেছে, তাহলে এখানে 3 4 12, 12 থেকে 8 বাদ দিলে 4, তাহলে মাইনাস 4/3 মাইনাস 2/3 মাইনাস প্লাস 2/3 এর মডুলাস প্লাস
এখানে আসবে তোমার হচ্ছে 7/3 প্লাস এখানে আসবে হচ্ছে 5। সো দিস ইকুয়াল টু, তাহলে লসাগু করলে -2/3, দ্যাট মিন্স 2/3 প্লাস 7/3 প্লাস 5, দ্যাট মিন্স এখানে 2 প্লাস 7 9/3 মানে 3, 3 প্লাস 5 মানে 8 স্কয়ার ইউনিট। এটাই অ্যান্সার। তাহলে এটা আমরা করলাম হচ্ছে 1 পয়েন্ট ইন্টারসেকশন প্রবলেম আর কি, যদি দুটা গ্রাফ একটা বিন্দুতে সেট করে, কেবলমাত্র একটা বিন্দুতে এখানে সেট করেছে। ক্লিয়ার? এবার আমরা একটা প্রবলেম নিব, সেটা হচ্ছে যদি দুটা গ্রাফ দুটা বিন্দুতে সেট করে সেক্ষেত্রে কি হবে। সে এরকম একটা প্রবলেম নিলাম যে ফাইন্ড দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ y স্কয়ার ইকুয়াল টু 4ax and x স্কয়ার ইকুয়াল টু 4ay। এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো তোমরা এটা গ্রাফ জানো যে এই দুটো ফাংশনের এটা y স্কয়ার ইকুয়াল টু 4x, দ্যাট মিন্স এই গ্রাফটা হচ্ছে এরকম, এবং x স্কয়ার ইকুয়াল টু 4ay এই ফাংশনটার গ্রাফ হচ্ছে এরকম। তোমাকে বের করতে বলা হয়েছে এই দুটো ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই দুটো কার্ভ দ্বারা এই দুটো কার্ভ হচ্ছে এইটুকুর এরিয়া তোমাকে বের করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে এই দুটো ইকুয়েশন সলভ করে x এর বা y এর মান বের করা। তো আমি তোমাদেরকে বলবো x এর মান বের করতে, কারণ x এর লিমিট পাইলে আমি x অ্যাক্সিসের সাপেক্ষে আমি এরিয়াটা নির্ণয় করতে পারবো, রাইট? তাহলে x এর মান যদি বের করতে চাই তাহলে y এর মান এখান থেকে নিয়ে আসি এখানে বসিয়ে দাও। তাহলে আমার ইকুয়েশন হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x আর x স্কয়ার ইকুয়াল টু 4ay। y এর মান যদি এখানে নিয়ে আসি বসিয়ে দিই, দ্যাট মিন্স x স্কয়ার বাই 4a এরপরে স্কয়ার ইকুয়াল টু 4ax, বা এখানে থাকবে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 16a স্কয়ার ইকুয়াল টু 4ax, বা x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 64a কিউব x, বাই পাশে পার করে নিলে x কমন নিলে x কিউব মাইনাস 64a কিউব ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 0 একটা, 4a একটা, অর্থাৎ x এর দুটো লিমিট তুমি পেয়ে গেছো। তাহলে x এর যদি তুমি দুটো লিমিট পেয়ে যাও আর দুটা কার্ভ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমি কি শিখাইছিলাম? আমি শিখাইছিলাম এরিয়া ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট টু আপার লিমিট যে কোনো একটা ফাংশনের y মাইনাস আরেকটা ফাংশনের y, মানে f অফ x ফাংশন। তাহলে এটার f অফ x ফাংশন নেব, এটার হচ্ছে f অফ x ফাংশন নেব, রাইট? অর্থাৎ y ইকুয়াল টু কত হয়, এর y কত, এর y কত, ওকে? তাহলে এর y হচ্ছে 2√a, দ্যাট মিন্স 2√a ইনটু √x মাইনাস এর y কত, এর y হচ্ছে x স্কয়ার বাই 4a ইনটু dx। এর মডুলাসটা নেব পরে গিয়ে, ওকে? যদি নেগেটিভ আসে তাহলে আমরা মডুলাস নিয়ে নেব, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে দিস ইকুয়াল টু আমরা ইন্টিগ্রেশন করি 2 ইনটু √a ইনটু a এই √x এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই 3/2 মাইনাস 1/4a ইনটু x কিউব বাই 3, তারপর লিমিটটা বসিয়ে দেব 0 টু 4a। সো দিস ইকুয়াল টু 4/3 ইনটু √a ইনটু এখানে যদি 4a বসানো হয় 4a টু দি পাওয়ার 3, 4a টু দি পাওয়ার 3 মানে 4 এর বর্গমূল হচ্ছে 2, 2 এর উপরে 3 মানে 8, আর এখানে থাকবে a টু দি পাওয়ার 3/2 মাইনাস এখানে যদি আমরা বসাই 4a, দ্যাট মিন্স 1 ডিভাইড বাই 12a ইনটু 4 বসালে 4 কিউব মানে হচ্ছে 64 ইনটু a কিউব, ওকে? আর 0 বসালে তো 0 হবে, বসানোর দরকার নাই। সো দিস ইকুয়াল টু 4 32 ডিভাইড বাই 3 a টু দি পাওয়ার হাফ ইনটু a টু দি পাওয়ার 3/2 মানে a স্কয়ার মাইনাস এখানে 16/3 ইনটু a স্কয়ার। সো এটা লসাগু করলে 16/3 a স্কয়ার। দিস ইজ দ্য রিকোয়ার্ড এরিয়া। তাহলে আমরা যদি দুইটা গ্রাফ দ্বারা দুইটা কার্ভ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে ওই দুটা গ্রাফ এর ছেদ বিন্দু বের করা। ছেদ বিন্দু বের করে লোয়ার লিমিট টু আপার লিমিট ইন্টিগ্রেশন করে দিলেই হবে। তাহলে এটা আমরা বললাম 2 পয়েন্ট ইন্টারসেক্টিং প্রবলেম। ক্লিয়ার? এবার দেখো আরেকটা প্রবলেম করব। ফাইন্ড দ্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ y স্কয়ার ইকুয়াল টু 4ax and y ইকুয়াল টু mx। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর আসে এই ধরনের প্রবলেম। তো প্রথমে আমি এটার গ্রাফ অঙ্কন করব। সে y স্কয়ার ইকুয়াল টু 4ax এর গ্রাফ হচ্ছে এইটা, y ইকুয়াল টু mx এর গ্রাফ হচ্ছে এটা। এর মান পজিটিভ হলে এটা, এর মান নেগেটিভ হলে এটা হবে। তো এইটুকু এরিয়া মানে হচ্ছে এখানে যেটা যেহেতু সিমেট্রিক অ্যাবাউট
এক্স অ্যাক্সিস। সো এখানে যে এরিয়াটা হবে এখানেও সেম এরিয়া হবে। তো আমি এক সাইড এরিয়া বের করি, এইটুকুর এরিয়া তোমরা চাই। প্রথম কাজ হচ্ছে তাহলে এই দুটো ছেদ বিন্দু বের করা। তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4ax, y ইকুয়াল টু mx। y এর মান তো এখানে বসিয়ে দিই, তাহলে m স্কয়ার x স্কয়ার মাইনাস 4ax দিস ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 0 একটা, 4a বাই m স্কয়ার একটা। দ্যাট মিন্স লোয়ার লিমিট হচ্ছে 0, দ্যাট মিন্স এখানে 0, আর আপার লিমিট হচ্ছে x ইকুয়াল টু 4a বাই m স্কয়ার। সো এরিয়া ইকুয়াল টু, আমরা জানি যে এরিয়া বাউন্ডেড বাই টু কার্ভ ইকুয়াল টু ইন্টিগ্রেশন লোয়ার লিমিট টু আপার লিমিট y1 মাইনাস y2 অর f of x মাইনাস g of x। তাহলে y1 যে কোনো একটা y নাও, দ্যাট ইজ এটার y হচ্ছে 2 রুট ওভার a রুট ওভার x মাইনাস ওইটার y হচ্ছে mx ইনটু dx। সো দিস ইকুয়াল টু 2 রুট ওভার a ইনটু x টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই 3/2 মাইনাস m ইনটু x স্কয়ার ডিভাইডেড বাই 2। ইন্টিগ্রেশন করলাম, দিয়ে লিমিটটা জাস্ট বসিয়ে দিতে হবে 0 টু 4a বাই m স্কয়ার। ওকে, সো দিস ইকুয়াল টু 4/3 রুট a ইনটু x এর জায়গায় আমরা বসাবো আপার লিমিট 4a বাই m স্কয়ার। m স্কয়ারের বর্গমূল হচ্ছে 1/m কিউব। তাহলে এখানে থাকলো 1/m কিউব ইনটু 4 এর উপরে এটা মানে হচ্ছে 2 8। তাহলে এখানে 8 ইনটু a টু দি পাওয়ার 3/2 মাইনাস এখানে যদি বসাই তাহলে m/2 তো আছেই। এখন x এর মানে এটা মানে 16 a স্কয়ার ডিভাইডেড বাই m টু দি পাওয়ার 4। 0 বসালে তো 0ই হবে। দিস ইকুয়াল টু 4×32/3, এখানে আসবে a স্কয়ার বাই m কিউব মাইনাস 8 ইনটু a স্কয়ার ডিভাইডেড বাই m কিউব। a স্কয়ার বাই m কিউব কমন যায় 32 থেকে, তাহলে কত আসলো 32 3 8 24, 3 8 24, 32 থেকে 24 বাদ দিলে 8, তাহলে 8/3 ইনটু a স্কয়ার ডিভাইডেড বাই m কিউব। এই রেজাল্টটা মনে রাখো যে y স্কয়ার ইকুয়াল টু 4x এবং y ইকুয়াল টু mx, এই দুটো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 8/3 ইনটু a স্কয়ার বাই m কিউব। খুবই কাজে লাগবে বলে রাখলাম তোমাদেরকে, এবং এটা এমসিকিউ প্রচুর আসে এই প্রবলেমটা। তাহলে আমাদের y স্কয়ার ইকুয়াল টু 4ax এবং y ইকুয়াল টু mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে 8/3 ইনটু a স্কয়ার বাই m কিউব। এখন যদি তোমার প্রবলেম আসে এরকম, এমসিকিউ আসলে মনে করো ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর আসে প্রবলেমটা, যে তোমার y স্কয়ার ইকুয়াল টু 16x এবং y ইকুয়াল টু 3x, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। ওকে, দেখো এখানে a এর মান 4 এবং এখানে m এর মান 3, এবারে a এবং m এর মান এখানে এসে বসিয়ে দাও, অ্যানসার হয়ে যাবে। প্রচুর আসে প্রবলেমটা ঢাকা ইউনিভার্সিটিতে। এবার তোমরা বাসায় করবা x স্কয়ার ইকুয়াল টু 4ay দিয়ে। ওকে, x স্কয়ার ইকুয়াল টু 4ay এবং y ইকুয়াল টু mx দিয়ে যদি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হয় তাহলে কি হবে। ওকে, তাহলে দিস ইজ দ্য এন্ড অফ দিস লেকচার।